সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, শুক্রবারের এই পবিত্র ছুটির দিনে যে যেখান থেকে বাস্তব অলৌকিক পরীর গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1467তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমানের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক ভালোবাসামুখর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সৌদির মরুভূমিতে পরীর সাথে প্রবাসীর প্রেম। একবার চিন্তা করে দেখেন, একটা মানুষ যখন বিদেশে যায় তখন না থাকে তার মা, না থাকে বাপ, না থাকে ভাই, না থাকে বন্ধু, আত্মীয় স্বজন, কেউই থাকে না, এবং সে নিজের মুখে কথাও বলতে পারে না। মানুষটা বিদেশ যাওয়ার পরে তার বাংলা ভাষাটাকে পকেটে রেখে সে একরকম বোবা হয়ে যায়। এই অসহায়ত্ব জীবনে হঠাৎ করে যদি আসমান থেকে কোনো এক পরী তার জীবনে নেমে আসে এবং তাকে সর্বক্ষেত্রে সাহায্য করতে থাকে, তবে তা কেমন হয়? এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজশাহীর ভাই সৌদি প্রবাসী মিজানের সঙ্গে, যা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি। গত কিছুদিন আগে আমি একটা মাজারে গিয়েছিলাম এবং মাজারের সেখানকার খাদেমের সঙ্গে যখন কথা বলতেছিলাম, খাদেম আমাকে বলল, আজ আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনার জীবনে আপনি কখনোই দেখেননি। শুনে অবাক হয়ে গেলাম, এমন কি জিনিস দেখাবেন, দেখান তো। তখন তিনি আমাকে একটা পুকুরে নিয়ে গেল। একটা পুকুরে নিয়ে যাওয়ার পরে এমন কিছু জিনিস তিনি আমাকে দেখালো যেটা সত্যি আমি আমার জীবনে আর কখনোই দেখিনি, এবং তিনিও নিজের মুখে স্বীকার করলেন যে এই প্রাণীটা পৃথিবীর আর কোথাও নেই, শুধুমাত্র ওই পুকুরে ছাড়া। আর সবশেষ শুনে শরীরের পশম দাঁড়িয়ে গেল যে ওই প্রাণীগুলোই নাকি এক একটা জিন, এবং এই নিয়ে রয়েছে এক বিশাল ইতিহাস। চোখ কপালে উঠে যাওয়ার মতো এক ভয়ানক মাজার, এক ধর্মীয় মাজার আমি পরিদর্শন করেছি। আপনারা যদি দেখতে চান, ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে, অথবা আপনি এই ভিডিও শেষ করে ইন্ড অপশানে আমি সেই ভিডিও দিয়ে দিব, সেখান থেকেও আপনি সেই মাজারের ছবিটা, মাজারের ভিডিওটা দেখে নিতে পারেন। এটা শুধু একটা মাজার নয়, আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাংলাসহ গোটা দুনিয়ার প্রত্যেকটা মুসলিম জাতির জন্য এটা এক নিদর্শন, এটা এক শিক্ষা। তাই সবাই ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, রয়েছে আমার 2টা মা সহ 5টা ভাই আর 2টা বোন। আমরা টোটাল 6 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক উচ্চ বিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন ব্যবসায়ী। আমার বাবা আমাদের এলাকাতে সবচেয়ে বড় চাউলের ব্যবসায়ী। রয়েছে আমাদের বিশাল চাউলের আড়ত, রয়েছে রাইস মিল। এক কথায় বলতে গেলে আমাদের এলাকাতে হাতে গোনা কয়েকটা ভালো ধনী লোকের মাঝে আমার বাবাও একজন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার বাবা আমাদের এলাকাতে একমাত্র হাজি সাহেব। তিনি সর্বপ্রথম আমাদের এই এলাকাতে হজ করেছিলেন, যার কারণে হাজি হিসাবে আমার বাবা আমাদের এলাকাতে ভীষণ পরিচিত একটা মুখ। ধর্মীয় ব্যক্তি, নামাজ কালাম পড়ে দিনদার একজন মানুষ। আমার 2টা মা, একটা আমার জন্মদাতা মা, আরেকটা হচ্ছে আমার সৎমা। আমার মা হচ্ছে ছোট আর আমার সৎমা হচ্ছে বড়। আমি যেই ভাই বোনগুলোর কথা বললাম তারা সবাই আমার বড়, আমি সবার ছোট। সবার ছোট হওয়ার পরে প্রত্যেকে আমাকে আদর করার কথা, ভালোবাসার কথা, কিন্তু ঘটল তা ভিন্ন। অন্তত আমার ভাই বোনেরা কেউই আমাকে ভালোবাসে না। আমাকে তারা এক বিন্দু পরিমাণের চোখে দেখতে পারে না। তারা আমার সঙ্গে প্রচুর পরিমাণের হিংসা করে, আমার সঙ্গে ঠিকমতো কথাও তারা বলে না। রাস্তাঘাটে তাদের ভাই হিসাবে তারা আমাকে পরিচয় দেয় না। মূল কথা হচ্ছে, আমার মা, আমার বাবা যখন হচ্ছে, আমার ওই সৎমা যখন অনেকটা বয়স হয়ে যায়, উনি কাজকাম করতে পারে না এবং তিনি মারাত্মক অসুস্থ হয়, তখন ঘরে কাজ করার জন্য কাজের লোক প্রয়োজন। তা আমার বাবা তো ফারাজগার একজন মানুষ, নামাজ কালামওয়ালা মানুষ। উনি কাজের মেয়ের হাতের রান্না খাবে না, কাজের বুয়ার হাতের রান্না খাবে না, যার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আরেকটা বিয়ে করবেন, বিশেষ করে ঘরে রান্না বান্না করার জন্য। তো এই সিদ্ধান্তে তিনি উপলব্ধ হলেন এবং আমার বড় মা তখন তাকে বিয়ে করার অনুমতি দেয়। একটা পর্যায়ে আমার বাবা তখন আমার মাকে বউ সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসে। ওই যে কাজ করার জন্য আমার মাকে নিয়ে আসে, মূলত আমার বাবা আমার মাকে কাজের মহিলা হিসাবেই ব্যবহার করে। যদিও তিনি কখনোই চাচ্ছিলেন না যে আমি দুনিয়াতে আসি, আমার মায়ের গর্ভে কোনো সন্তান হোক,
কিন্তু তারপরেও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার মা গর্ভবতী হয় এবং আমি দুনিয়াতে আসি, যার কারণে আমার বাবা, সৎ মা, সৎ ভাই বোন কেউই আমাকে ওভাবে দেখতে পারে না। আমি ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনাও করতে পারিনি। এমন করে করে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম, প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার বয়স তখন প্রায় 17-18-র মতো। আমি দেখতে শুনতে খুবই সুন্দর ছিলাম, উঁচে লম্বায়, সর্বদিক থেকে খুবই ভালো। কিন্তু দেখা যায় আমার আব্বার রাইস মিল, তারপরে হচ্ছে আপনার আড়ত থেকে শুরু করে যত ব্যবসা বাণিজ্য আছে সবগুলোই আমার ভাইরা দেখাশোনা করে। আমার সৎ ভাইয়েরা এবং সৎ বোনের জামাইরা তারাই দেখাশোনা করে। বাবার সন্তান হিসেবে আমি বাবার কোনো কিছুতে হাত দিতে পারি না। কোথাও গেলে বাবা আমাকে ওখান থেকে সরিয়ে দেয়, আর আমার সৎ ভাই বোনেরা আমাকে কোথাও হাত দিতে দেয় না। বাবার ধানি জমি আছে, আমি সেই জমিতে চাষবাস করতে পারি না। বাবার মাছের আড়ত আছে, তারপর ধানের আড়ত আছে, ওইখানে আমি যেতে পারি না। আমার বাবার অনেক বড় রাইস মিল আছে, যেখানে আপনার অনেক মানুষ কাজ করে। কাজের ছেলে হিসেবেও আমি সেখানে কোনো সুযোগ পাই না। আমার বাবার সঙ্গে আমি ঠিকমতো একটু কথাও বলতে পারি না। আমার বাবা আমার সৎ ভাই বোনদের কথায় উঠে বসে, তারা যা বলে আমার আব্বা ঠিক তাই করে। এই দৃশ্যগুলো দেখি আর আমি ঘরে এসে আমার মায়ের সঙ্গে ঝগড়া করি। মা, তুমি আমাকে পেটে ধরলা কেন? বাবা তো চাচ্ছিল না আমি দুনিয়াতে আসি, এরপরেও তুমি আমাকে কেন দুনিয়াতে নিয়ে আসলা? আজকে তুমি আমাকে দুনিয়াতে আনার কারণেই তো আমার বাবা কেউই আমাকে দেখতে পারে না, আমাকে দুনিয়াতে আনছো কেন? মা আমাকে বলে, সত্যিই তো, ওরা কেউই চাচ্ছিল না তুই দুনিয়াতে আস। আমি জানতাম না যে তুই দুনিয়াতে আসলে তুই এরকম একঘরোয়া হয়ে যাবি, তোর সবাই এইভাবে একঘরোয়া করে দিবে। আমি জানলে তোর দুনিয়াতে আনতাম না। ভেবেছিলাম তোর বাবার অগাধ সম্পত্তির মাঝে যদি কোথাও না তোর একটু ঠাঁই হয়, কিন্তু তোর ঠাঁইটা কোথাও হলো না। তা আমাদের বাড়ির পিছনেই হিজলতলা বলে একটা জায়গা আছে। তো ওই হিজলতলাটা হচ্ছে সবচেয়ে ভয়ানক একটা জায়গা, মানে সেখানে দিনের বেলায়ও কোনো মানুষজন যায় না। এটা আমাদের ঘরের পিছনে ওই হিজলতলার কাছেই আমার বাবা আমার মাকে ঘর বানাই দিছে। তো অবশ্যই আমাদের ঘরবিটাটা আপনার বসতিতেই পড়ছে। আমাদের ঘরবিটা থেকে মোটামুটি খানিকটা দূরে, মানে পিছনে হচ্ছে হিজলতলা। এমনও হয় রাতের বেলায় আমরা যখন ঘরে ঘুমাইতাম, ওই হিজলতলা থেকে আমরা নুপুরের শব্দ পাইতাম, ঘোড়ার টকবক টকবক করে চলা শব্দ পাইতাম, এবং মনে হতো যেন হিজলতলাতে রাতের বেলায় অনেকগুলো মানুষ গোসল করে, গল্প করে। এইরকম শব্দগুলো আমি আর মা প্রায় প্রতি রাতেই পাইতাম। আমাদের এলাকার বাচ্চা বৃদ্ধ থেকে শুরু করে সবারই ওই হিজলতলায় যাওয়া নিষেধ আছে। সবাই গিয়ে বলতো আপনারা কেউ হিজলতলায় যাইয়েন না, মানে সম্পূর্ণ রকমের নিষেধ। কিন্তু একটা সময় আমার কাছে মনে হলো যেন আমার জীবনটা সত্যি এক বোঝা হয়ে গেছে। বাবার ছেলে হিসাবে কোথাও কাজেও করতে পারি না। কোথাও কাজ করতে গেলে আমার আব্বা বাধা দেয়, এই কোথাও কাজ করতে পারবি না, আমার মান সম্মান নষ্ট হবে। আর ঠিকমতো তিনি আমাকে কোনো লাইন ফেনও করে দেয় না। আমি সবসময় বাবাকে বলছিলাম যে আমারে কয়টা টাকা দাও, আমি অ্যাটলিস্ট বিদেশে চলে যাই, বিদেশে গিয়ে আমি কিছু একটা করি। তা আমার আব্বা আমাকে বিদেশেও পাঠায় না, দেশেও কোনো কিছু করতে দেয় না, বিদেশেও যাইতে দেয় না। আমাদের ঘরে হয়তো মাসে একবার কি দুইবার এক মুঠ ভাত খাওয়ার জন্য আসে। আমার আম্মার সঙ্গে অথবা আমার সঙ্গে আমার আব্বা ঠিকমতো বসে 2 মিনিট কথাও বলে না। আমাদেরকে শুধু ব্যস্ততা দেখায়, কিন্তু বড় মায়ের সঙ্গে, বড় ভাই বোনদের সঙ্গে, সবার সঙ্গে আমার বাবার দুধ চিনির সম্পর্ক। আমাদের সঙ্গে যেন আমার বাবার সাপ আর বেজির মতো সম্পর্ক। তো একটা সময় মনে হলো এই জীবনটা রাখবো না, এই জীবনটা অনেক ভার হয়ে গেছে, যে না এই জীবনে আর থাকবো না, এই জীবন থেকে বেরিয়ে যাব। সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব। একটা পর্যায়ে মনে হলো জন্ম হবার পর থেকেই তো জনম দোকা কপাল পরা, আমি কোথাও সুখ শান্তি পাইলাম না। সারাটা ক্ষণে আব্বার কাছ থেকে, সৎ মায়ের কাছ থেকে, সৎ ভাই বোনদের কাছ থেকে নির্যাতিত, অপমানিত হলাম। আর আত্মহত্যা করে মরার পরে সারাটা জীবন আমাকে দুজকের আগুনে জ্বলতে হবে। তাই আত্মহত্যার সিদ্ধান্ত থেকে আমি পিছু হাঁটলাম। তবে পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিলাম এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না, এবং এই জীবন থেকে আমি সম্পূর্ণভাবে বেরিয়ে আসব। তো কিভাবে জীবন থেকে বেরিয়ে আসবো, এই জীবন রাখবো না, সম্পূর্ণ এগুলোর পিছনে আমি তখন ছুটতে থাকি। তো একটা পর্যায়ে আমি করলাম কি, আমাদের বাড়ির পিছনে যে হিজলতলা আছে, মাঝে মাঝে রাতের বেলায় ইচ্ছে করে হিজলতলা গিয়ে বসে থাকি। হিজলতলার বসে থাকার বড় কারণ হচ্ছে আমি জানি হিজলতলার মধ্যে জিনেদের আনাগোনা আছে, জিনপরিদের আনাগোনা হিজলতলায়। তো সেখানে গেলে পরে হয়তো জিনেরা আমাকে মেরে ফেলবে। যদি জিনেরা আমাকে মেরে ফেলে তাহলে এটা তো আর আমার জন্য আত্মহত্যা হবে না। আমি আত্মহত্যা করে মরবো না, কারো না কারো মাধ্যমে আমি মারা যেতে চাই। বিশেষ করে ভাই আল্লাহকে সাক্ষী করে বলি, শুধুমাত্র মরার জন্যই আমি তখন এই হিজলতলায় গিয়ে বসে থাকতাম। হিজলতলায় একটা খাল আছে, আপনার একটা দিঘি আছে, ওই দিঘির পাড়ে গিয়ে বসে থাকি। রাতকে রাত, দিনকে দিন ওখানে বসে থাকি।
অবাক করা বিষয় কি জানেন, আমরা যখন ঘরে ঘুমাইতাম তখন হিজলতলাতে প্রচুর মানুষের আনাগোনা শুনতে পাইতাম। মনে হতো যেন আসমান থেকে দিঘির পানিতে গোসল করার জন্য দেবদূতেরা পরীরা নামে, এরকম ঝুমুর ঝুমুর শব্দ অনেক শুনতে পেয়েছিলাম। কিন্তু এরকম মানুষের কথোপকথন শুনেছি, বাচ্চাদের কান্না শুনেছি, চিৎকার চেঁচামেচি শুনেছি, কিন্তু যখন আমি মেইন পয়েন্টে বসে আছি, মানে হিজলতলার মধ্যেই আমি আছি, সেই সময়টাতে আমি হিজলতলায় কোনো সাউন্ড পাচ্ছি না। হিজলতলায় কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই। মানে তখন আমার কাছে মনে হলো এটা একটা স্বাভাবিক জায়গা। এখানে যে জিন আছে, ভূত আছে, বা দিনের বেলায় মানুষ এখানে আসতে ভয় পায়, এটা মূলত একটা কুসংস্কার ছাড়া আর কিছুই না। এভাবে দিনের পর দিন আমি হিজলতলাতে বসে থাকতাম, শুধু মৃত্যুর অপেক্ষা করতাম। একটা জিন আসুক, এসে আমার ঘাড় মটকায় দেখ, আমাকে মেরে ফেলক, শুধু এই আশায়। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। আমি প্রতি রাতে ওখানে গিয়ে বসে থাকতাম। তো ঘরে আসলে মা বলতো, সারা রাত কই ছিলি? আমি মারে বলতাম, মরার জন্য গেছিলাম। এগুলো বলতাম, মাও কান্নাকাটি করতো, খুব কান্নাকাটি করতো। তো কি করতাম, ওখানে গিয়ে বসে আছি। একদিন হলো কি ভাই, ওইখানেই বসে আছি, এমন সময় আমি হঠাৎ করে দেখলাম দিঘির এক পার থেকে কে জানি এটা আমার দিকে আসতেছে, একটা সাদা কাপড় পরিহিত অবস্থায়। তো সেদিন একটু ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো আমার মৃত্যুর ক্ষণ পেরিয়ে আসতেছে, সম্ভবত কোনো আজরাইল আসতেছে, উনি আমার জান কবজ করবে। আপনি হয়তো হাসবেন শুনলে, আমি চোখ বন্ধ করে ওখানে শুয়ে গেছি। চোখ বন্ধ করে ওই জায়গাটার মধ্যে শুয়ে গেছি যে আমার এখন মৃত্যু হবে, আজরাইল আমার জান নিয়ে যাবে। আমি তো দেখলাম কেউ একজন আসতেছে, যেখানে দিনের বেলায়ও কোনো মানুষ আসে না। দিনের বেলায় এই জায়গায় মানুষ আসা নিষেধ, তাহলে এই রাতের বেলায় এই জায়গার মধ্যে একে আসতেছে, তার মানে উনি আমার জান কবজ করার জন্য আসতেছে। সে কোনো কিছু না, সে জিন অথবা আজরাইল। আমি এটাই চিন্তা করে তখন শুয়ে আছি। কিছুক্ষণ পরে আমার কানে আসলো, কিরে এখানে শুয়ে আছিস কেন, উঠ। কণ্ঠটা জানি কেন আমার কাছে একটু পরিচিত মনে হলো, যে মনে হয় যেন এই কণ্ঠটা আমি চিনি। আমি একটু স্তব্ধ হয়ে গেলাম। আমাকে আবারও বলল, মিজান, এই মিজান, এখানে শুয়ে আছিস কেন, উঠ। দুইবার ডাক দেওয়ার পরে কণ্ঠটা আমার কাছে মনে হলো আমাদের এলাকার মুয়াজ্জিন মতিন মিয়ার মতো কণ্ঠটা আমার কাছে মনে হলো যে আমাদের এলাকার যে মুয়াজ্জিন আছে মতিন হুজুর, অনেকটা মতিন হুজুরের মতো। আমি তখন আস্তে আস্তে করে চোখ মেলে দেখলাম চাঁদের ওই আলোতে আমাদের ওই মতিন হুজুর পাঞ্জাবি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে, আবার মাথায় পাগড়ি পরা। মতিন হুজুর কিন্তু ছিলেন আমাদের মসজিদের একজন, বলতে গেলে কবিরাজ। উনি তেমনভাবে কোনো কবিরাজি করে না, কিন্তু তারপরও মাঝে মাঝে মানুষ বিপদে পড়লে, জিনবুত দ্বারা আক্রান্ত হলে মতিন হুজুরের কাছে আসে এবং মতিন হুজুর তাদেরকে চিকিৎসা করে। তো অবাক হয়ে গেলাম, এত রাতের বেলায় মতিন হুজুর এই জায়গায়। আবার ভাবলাম নাকি মতিন হুজুরের রূপে জিন আসছে। আমি আর কিছু বলি না। একটা পর্যায়ে মতিন হুজুর আমার হাত ধরে টান দিয়ে আমাকে বসায় ফেললো। আমি তখন বসে ওনার দিকে তাকিয়ে আছি, বিশ্বাস করতে পারতেছিলাম না, আচ্ছা এটা মতিন হুজুর। আমি বললাম, হুজুর এত রাতের বেলায় আপনি এখানে? পরে আমাকে বলে, কেয়া তুই কি আমাকে দেখে ভয় পাইছিস? আমি বললাম, না হুজুর, ভয় পাই নাই, কিন্তু চিন্তা করতেছি যে এত রাতের বেলায় আপনি এই জায়গায়। উনি আমাকে বলে, আমার কথা বাদ দে, আমি তো জিনবুত নিয়ে কাজ করি, তো তুই এত রাতের বেলা এখানে কী করিস? আমি বলি, হুজুর আপনি তো জানেন আমি এখানে কি করি। বলে, জানি না, বল কি করিস। আমি বললাম, হুজুর মরার জন্য আসছিলাম। উনি একটু অবাক হয়ে আমাকে বলল, কি বলিস, মরার জন্য? আমি বললাম, হ্যাঁ হুজুর, আত্মহত্যা করা তো মহাপাপ। আমি তো জন্মের পর থেকে কখনো কোনো শান্তি পাই নাই। চিন্তা করছি আত্মহত্যা করে মারা গেলে সে কবরের মধ্যেও কষ্টেই থাকবো। যার কারণে ভেবেছি এই হিজলতলা আমাদের এলাকায় রেড এরিয়া, ভয়ঙ্কর জায়গা। আমি যদি এই হিজলতলায় মারা যাই বা হিজলতলায় এসে তাহলে হয়তো জিনেরা আমাকে মেরে ফেলবে। জিনেদের হাতে মৃত্যুবরণ করার জন্য আমি এই হিজলতলায় বসে আছি। হুজুর তখন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে বোকা, একটা মানুষ যখন মৃত্যুর অপেক্ষায় বসে থাকে সেটাও কিন্তু আত্মহত্যার সামিল হয়। একটা জায়গায় গেলে হয়তো তোর মৃত্যু হতে পারে, তুই যদি সেই জায়গাটা গিয়ে বসে থাকিস সেটাও কিন্তু আল্লাহ তাআলার কাছে আত্মহত্যার সামিল হয়। সেটার শাস্তিও সেম আত্মহত্যার মতোই। আমি তখন উঠে দাঁড়ায় গেলাম, হুজুর একই কথা বলছেন আপনি? উনি বলে, হ্যাঁ এটাও আত্মহত্যার মতোই, তুই বাড়ি যা, কালকে সকালে ফজরের নামাজ পড়ার জন্য আসবি, তোর সঙ্গে আমার কথা আছে। আমি বললাম, ফজরের নামাজ পড়ার জন্য? আমি কিন্তু এমনি নামাজ কালাম খুব বেশি একটা পড়তাম না। উনি বলে, বাড়ি যা, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবি, তোর সঙ্গে আমার তখন কথা হবে। তো এটা বলার পরে হুজুর তখন মসজিদের দিকে হেঁটে চলে গেল। আমি তখন বাড়ির দিকে আসতেছি। মাঝ বরাবর এসে পিছনের দিকে তাকিয়ে দেখি যে হুজুর আর নাই। আমি হুজুরকে দেখি না, ভাবলাম হয়তো ধান গাছের কারণে দেখা যায় না। বাড়ির দিকে চলে আসলাম।
বাড়িতে এসে শুয়ে চিন্তা করতেছি বিষয়টা কি, মতিন হুজুর এত রাতের বেলায় ওইখানে যাবে কেন, এবং মতিন হুজুর ওখানে যাওয়ার তো কোনো কথা নাই, মতিন হুজুর ওখানে কেন গেল। মানে বিষয়টা তখন বুঝতে পারলাম না, মানে একটু মানে সারাটা রাত শুধু এটাই চিন্তা করলাম যে এত রাতের বেলায় দিঘির পারে মতিন হুজুর, এটা তো আমার কাছে মানে এটা মতিন হুজুর মনেই হয় না, এ মনে হয় যেন অন্য কেউ বা অন্য কিছু, এরকমটাই ভাবি। এই করতে করতে আস্তে আস্তে করে রাতের বেলায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসে নাই। সারাটা রাত খাটের এই পাশ ওপাশ করে আমি রাতটা কাটিয়ে দিলাম। সকালবেলা মতিন হুজুরের কণ্ঠে ফজরের আজান শুনে আমার তখন আমি খাট থেকে নামলাম, নেমে উজু করলাম। মা বলে, কী রে এত সকালবেলা? আমি বললাম, মা নামাজ পড়তে যাব। আমার আম্মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে আলহামদুলিল্লাহ বলে একটা মুনাজাত দিল। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তখন টুপিটা মাথায় দিয়ে আমি নামাজের উদ্দেশ্যে গেলাম। মসজিদে গেলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ে সবাই যে যার মতো করে চলে যাচ্ছে মুনাজাতের পরে, বাট আমি বসে আছি। মতিন হুজুরও বসে বসে তবজি গুনতেছে। আমি বারবার বলি, কি ব্যাপার? হুজুর আমাকে রাতে বলল সকালবেলা তুই আসবি, মসজিদে আসবি, তোর সঙ্গে কথা আছে। এখন তো আমি মসজিদে আসলাম, কিন্তু হুজুর আমার সঙ্গে কথা বলে না কেন, আমার সঙ্গে কথা কেন বলতেছে না? আমি একটু স্তব্ধ হয়ে গেলাম, একটু চুপ হয়ে গেলাম। বিষয় কি, কথা বলে না কেন? অনেকক্ষণ চুপ থাকার পরে আমি তখন সালাম দিলাম, হুজুর আসসালামু আলাইকুম। তখন চোখ বন্ধ করে উনি তবজি গুনতেছিল। উনি বলে, ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার মিজান, ভালো আছো? আমি বললাম, হুজুর আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। কিছু বলবা? আমি বললাম, হুজুর আপনি আমাকে রাতের বেলায় বললেন এখানে আসার জন্য, সকালে ফজর নামাজ পড়তে আসার জন্য আপনি আমার সঙ্গে কথা বলবেন, আর এখন উল্টা আমাকে আপনি জিজ্ঞেস করতেছেন আমি কিছু বলবো। উনি প্রায় 30 সেকেন্ডের মতো চুপ ছিলেন, মানে কথাটা শুনে মনে হয় অবাক হয়ে গেলেন, এবং 30 সেকেন্ড পরে বলছে, ও হ্যাঁ 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 মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে কথা আছে, হ্যাঁ তুমি বারান্দায় গিয়ে কোনায় বসো, আমি আসতেছি। পরে আমি বারান্দায় আসছি, মসজিদের বারান্দায় এসে মসজিদের বারান্দায় কোনায় বসছি। উনি তখন মানে ওনার তবজি টবজি পড়া মানে দোয়া দরুদ শেষ করে উনি আসছে, এসে আমাকে বলতেছে যে, হ্যাঁ বলো মিজান তুমি রাতের বেলায় ওখানে গেছো কেন? আমি বললাম, হুজুর আপনাকে তো এই কথা আমি ওখানেও বলছি। পরে আমাকে বলো ওখানের কথা বাদ দাও, এখন আমাকে এখানে বলো কেন গেছো? আমি বললাম, হুজুর আপনি তো জানেন আমার আব্বা এই এলাকার খুব নাম করা একজন ব্যক্তি, তার অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি তার ছোট ছেলে হিসাবে আমি সব কিছু থেকে বঞ্চিত। আমাকে উনি কিছুই দেয়নি, আমি শুধু মৃত্যুবরণ করার জন্যই সেই দিঘির পাড়ে অপেক্ষা করতেছিলাম। উনি হেসে আমাকে বলে, আরে পাগল, এটা কোনো কথা? তোর মনের কি চাওয়া? আমি বললাম, হুজুর সবশেষ আব্বাকে আমি একটা কথাই বললাম যে, আব্বা আমার কয়টা টাকা দেন, আমি বিদেশে চলে যাই, এই দেশে আমার ভাল লাগে না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমি চারদিকে কেমন চিনি অন্ধকার দেখতেছি, আমারে কয়টা টাকা দেন, আমি বিদেশে চলে যাই। বারবার আব্বার কাছে বলার পরেও আব্বা আমাকে একটা টাকাও দিল না, এবং উল্টো আমাকে বকাবাধ্য করলো, এবং আমাকে আব্বা বিদেশ পাঠাবে না, দেশে কোনো কিছু করি সেই সুযোগ আমার আব্বা দিচ্ছে না। হুজুর তখন আমাকে বলে, এখন কি তুই দেশে কিছু করতে চাও নাকি বিদেশ যেতে চাও? আমি বললাম, হুজুর আমি বিদেশে যাইতে চাই। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়িতে যাও, আমি মানে কিছুক্ষণ পরে নাস্তা করার জন্য বাজারে যাব, আর ওদের তোমার আব্বার সঙ্গে দেখা হবে, আমি তোমার আব্বাকে বুঝিয়ে বলবো। আমি বললাম, হুজুর আপনি আমার আব্বারে বুঝিয়ে বলবেন, কোনো কাজ হবে না, এলাকার এমন কোনো লোক নাই যে আমার আব্বাকে বুঝায় নাই, কিন্তু আমার আব্বা আমাকে তার ছেলে হিসাবে দামই দেয় না, আমি যে তার ছেলে এটা সে স্বীকারই করে না। হুজুর তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, এইটা আমি দেখতেছি, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমাকে যা বলেছি তুমি তাই করো, তুমি বাড়ি যাও। এটা বলার পরে আমি তখন বাড়ির দিকে রওনা দিলাম, যে ঠিক আছে আমি বাড়িতে চলে যাই, নামাজ কালামও শেষ হলো, তখন আমি বাড়িতে আসতেছি। বাড়িতে আসার পরে তখন প্রায় দুপুর হয়ে গেছে। দুপুরের দিকে আমি আবারও জোহরের নামাজ পড়ার জন্য আসছি। আমি কিন্তু এমনি নামাজ কালাম পড়তাম না, ওই দিন আবার জোহর পড়তে আসছি। আসার পরে হুজুরের সঙ্গে মসজিদে দেখা। আমি বললাম, হুজুর আপনি কি আমার আব্বাকে বলছিলেন নামাজ শেষ করে? হুজুর বলে, হ্যাঁ আমি তোমার আব্বার সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তুমি যেটা ধারণা করলা তোমার ধারণাই ঠিক হয়ে গেল। তোমার আব্বা আসলে তোমাকে ছেলে হিসেবে মূল্যায়নে করে না। উনি প্রথমে আমাকে বলে যে, মিজান তো আমার ছেলেই না। আমি বললাম, দেখলেন তো হুজুর, আমার বাবা আমাকে তার সন্তান হিসাবে মেনেই নেয় না। হুজুর তখন বলল যে, দেখো আমি এখানে মুয়াজ্জিনের চাকরি করি, আমি ইমামও না, আমাদের ইমাম সাহেবের যা বেতন তার 3 ভাগের 1 ভাগ বেতন আমার না, আমি নিজে খুব কষ্টে আছি, এরপরও তুমি যেহেতু আমার কাছে আসছো, আমি দেখি তোমার জন্য কি করতে পারি। তবে তোমার কাছে আমার প্রথম আর্জি হচ্ছে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ জমাতের সহিত তোমাকে আদায় করতে হবে। তোমার তো খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নাই, তোমার বাবা তো তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে, সুতরাং তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা মসজিদে এসে, এবং এই নামাজ পড়ার উসিলাই তোমার জীবনে ভালো কিছু ঘটবে, আমি এটা বিশ্বাস করি।
আমি তখন বললাম, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? উনি বলে, আমি বলতে চাচ্ছিলাম তুমি নামাজ কালাম চালিয়ে যাও, এরই মাঝে তোমার জীবনে কিছু ঘটবে। তো এইটা বলার পরে আমি তখন এই নামাজ পড়তাম, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে আদায় করতাম। তো প্রতিদিন ফজরের নামাজ শেষ হওয়ার পরে হুজুর আমাকে বলতো যে মিজান বসো। আমি বসতাম। প্রতিদিন ফজরের নামাজ শেষ হওয়ার পরে হুজুরের কাছে কিছু রুগী আসতো, মহিলা পুরুষ এরকম কিছু রুগী আসতো, জিনে আক্রান্ত যারা ছিল আর কি, মানে জিনের সমস্যা ছিল, এরা হুজুরের কাছে আসতো এবং হুজুর এদের চিকিৎসা দিত, জিনের চিকিৎসা দিত। যাওয়ার পরে মানুষ ভালো হতো, তারা আবার চলে যেত। তা এই করে করে আস্তে আস্তে হুজুরের কাছে প্রায় অনেক মানুষই আসে, আমি দেখি তারা জিনের সমস্যা নিয়ে আসে এবং আমাদের সঙ্গে আমি কথাবার্তা বলি। এরকম করে দেখলাম যে মোটামুটি হুজুরের কাছে ভালো মানুষে আসে, সেখান থেকে হুজুর আমাকে হাত খরচের জন্য টাকা দিত। তা আমি নিতে চাইতাম না, তারপরেও হুজুর বলতো নিয়ে যা, 50 টাকা 100 টাকা করে মাঝে মাঝে হুজুর আমাকে দিত। এই করে হুজুরের সঙ্গে আমি প্রায় 2 মাসের মতো ছিলাম। তা আমার আম্মা তখন বলতেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলের উপরে রহমত করছে। আগে তো আমার ছেলে রাতে রাতে বনে বাজারে ঘুরে বেড়াতো, এখন আমার ছেলে বাড়িতে আসছে, ঘরমুখী হয়েছে, নামাজ কালাম পড়তেছে, মসজিদে যাইতেছে। সো আমার ছেলের কাছে, আমার আল্লাহর কাছে আমার আর কিছু চাওয়া নাই। আলহামদুলিল্লাহ, আমার ছেলে যে নামাজমুখী হয়েছে, ঘরমুখী হয়েছে, এটাই অনেক বড় কিছু। আমার আম্মা এগুলো বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিল। যাই হোক, এমন করে তখন সময়গুলো কাটতেছে আর আমি বাইরে যাচ্ছি, আসতেছি, নামাজ কালাম পড়তেছি। তা 2 মাস এভাবে কাটলো। 2 মাস কাটার পরে আমার এক খালার বাড়ি আছে, মানে আমাদের গ্রাম থেকে অনেক দূরে। তো ওই খালা আমার মায়ের কাছে খবর পাঠাইছে আমার মায়ের সিমের বিচি দেওয়ার জন্য। ওই সময় সিম গাছ হয়েছিল। তা আমার আম্মা কিন্তু আবার প্রচুর সিম গাছ লাগাইছিল, তা প্রচুর সিমের বিচি হয়েছে। তো আমার মা বলে, একটা কাজ করবি যান, তোর খালার বাড়িতে গিয়া সিমের বিচিগুলো দিয়ে আয়। তো এইটা বলার পরে আমার খালারও কিন্তু অত বড় লোক না, গরিবে মোটামুটি। তাই খালার বাড়িতে তখন আমি সিমের বিচিগুলো নিয়ে যাচ্ছিলাম, ব্যাগে করে খালার বাড়িতে সিমের বিচি নিয়ে যায়। এটা আমার মায়ের ছোট বোন। তো ব্যাগে করে নিয়ে গেছি, খালার সিমের বিচিগুলো দিছি এবং খালার বাড়ি যাইতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে আমি তখন খালারে বললাম যে খালা, আমি চলে যাই। আমার খালা আমারে বলে, চলে যাবি? আজকে রাতটা নয় খালার বাড়িতে থাইকে যা। খালার ঘরটা অনেক ভাঙা ছিল, ভাঙা ঘর। আমার আরও 2টা খালতো বোন, একটা খালাতো ভাই আছে, তারাও ধরেন খুবই অভাবী, সংসার চলে না, ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, তারাও প্রচণ্ড রকমের অভাব অনটনে আছে। তো নিজে চিন্তা করলাম, নিজেই তো একটা অভাবী মানুষ, তার উপরে আবার খালার উপরে এসে পড়ছি। এখন মানে একটু খারাপই লাগতেছিল। তাও চিন্তা করছি যে না, যাই হোক, খালা যেহেতু বলতেছে, আমি খালার বাড়িতে অন্তত রাতটা থাকি। আমার খালাও কিন্তু মানুষের বাড়িতে কাজ করে, বিভিন্ন বাড়িতে কাজ কাম করেই কিন্তু খালা চলে। আমার খালাতো ভাইটা একটু প্রতিবন্ধী টাইপের, খালাতো 2টা বোন আছে, তারা কই জানি চাকরি করে, এরকমভাবে সংসার চলে। তো রাতের বেলায় আমি আর খালাতো ভাইয়ের সঙ্গে আমি শুয়ে আছি। রাত্র আনুমানিক 11টা কি 11:30 বা 12টার মতো বাজে। ওই সময় এক মহিলা আইসা আমার খালারা ডাকতেছে। আমার খালাতো ভাইয়ের নাম ছিল হচ্ছে কুদ্দুস। তা বলে, ওই কুদ্দুসের মা, কুদ্দুসের মা, ও কুদ্দুসের মা, উঠো উঠো। আমার খালা তখন লাফ দিয়ে উঠছে। উঠার পরে মহিলার সঙ্গে কথা বলতেছে। খালা বলে, না না, আমি যাব না, এটা সেটা বলতেছে। তা আমার খালাতো ভাই তখন শুয়ে আছে, আমি তখন ওইটা দরজায় গেছি, যা বললাম, খালা কি হয়েছে? পরে ওই মহিলাটা বলতেছে, আরে মেয়েটারা আবারও ধরছে, মেরে ফেলতেছে, একটু চলেন না। পরে আমি মহিলাটারে বললাম, কি হয়েছে গো? পরে বলে, অমুক বাড়িতে জোয়ারদার বাড়ি বলে একটা বাড়ি আছে, বলে ওই বাড়িতে তোমার খালা কাজ করে, ওই বাড়ির একটা মানে মেয়ের একটু জিনের সমস্যা আছে, মেয়েটারা আবার ধরছে, মেয়েটা তারা রাখতে পারতেছে না, তো ওই বাড়ি থেকে তোমার খালারে যাইতে বলছে। আমি বললাম, খালা, এদের যেহেতু এরকম একটা বিপদ, তাহলে চলেন না একটু যাই। আমার খালা বলে, তুই যাবি? আমি বললাম, আপনি যদি যান তাহলে যাবো। তারপর হচ্ছে মানে রাত দুপুর, তখন আমি আর খালা আর ওই মহিলা তখন হারিকেনে করে ওই মহিলার বাড়ির দিকে, মানে ওই জোয়ারদার বাড়ির দিকে যাচ্ছি। তো যে মহিলাটা আমার খালাকে খবর দিতে আসছিল, ওই মহিলাটা হচ্ছে জোয়ারদার বাড়িতে ফুল টাইম কাজ করে, আর আমার খালা মাঝে মাঝে ওই বাড়িতে কাজ পড়লে গিয়া কাজ করে আসে। তো ওই জন্য আমার খালাকে ডাকছে, মেয়েটা রাখতে পারে না। পরে একটা পর্যায়ে জোয়ারদার বাড়িতে গেলাম, যাওয়ার পর দেখলাম ভাই, পরীর মতো এক সুন্দর মেয়ে, এবং এই মেয়েটারে 10 জনে ধরে রাখতে পারে না, মানে খাটটারে ভেঙে ফেলতেছে, মানে এমন অবস্থা যে তারে ধরলে সে লাথি মারতেছে, ঘুষি মারতেছে, মনে হয় যেন তার মধ্যে এক অসুর শক্তি। তখন আমি চিন্তা করলাম, আয় হায়, আমিও তখন দোয়া-দরুদ পড়ে ফু দিতে আসি না, ওভাবে কোনো কাজ হয় না। প্রায় ফজর পর্যন্ত আমরা সবাই এখানে বসে থাকি, ফজর আজান দেওয়া পর্যন্ত। মেয়েটার সঙ্গে যে কী হয়েছে তা ঠিক বলার মতো না। ওখানে একজন মানে মেয়েটার বাবা যে আর কি, সে অনেক বড় লোক, খালার মুখে পরে জানলাম। তাদের জমি জামা অর্থ আভিজাত্য, এক কথায় বলতে গেলে তারা সে এলাকার রাজা। তো এই কান্নাকাটি করতেছে, প্রচুর কান্না করতেছে, মেয়ের বাবাও কান্না করতেছে। মেয়েটার সঙ্গে মনে হলো মেয়েটার জানটা একবার নিয়ে যায় আবার দেয়, মানে এরকম মনে যে তার কয়েকবার মৃত্যুবরণ করছে সে, এরকম মাথা টাথা পিটে দেওয়ালের সঙ্গে, খুব খারাপ একটা অবস্থা।
যাই হোক, একটা পর্যায়ে মেয়েটা আস্তে আস্তে করে ফজরা আজানটা দেওয়ার পরে মেয়েটা অজ্ঞান হয়ে গেল জায়গার মধ্যে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তো মেয়ের বাবার সঙ্গে আমি তখন কথা বললাম, জোয়ারদার সাহেবের সঙ্গে। বললাম যে কী হয়েছে? উনি বলে আজকে প্রায় 2 বছর ধরে এই অবস্থা। আমি হুজুর কবিরাজ কোনো জায়গায় বাদ রাখি নাই, এমন কোনো জায়গা নেই আমি দেই নাই। মেয়ের পুরো শরীরে কিন্তু তাবিজ, হাতে 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 গলায় গলায় তাবিজ, মানে শুধু তাবিজ, পুরো শরীরে মনে হয় যেন 100-এর উপরে তাবিজ আছে। তাই আমি বললাম এতগুলো তাবিজ দিলেন তারপরেও কি কোনো কাজ হয় না? উনি বলে না রে বাজান, তাবিজ আমি আর বাদ রাখি নাই, এত তাবিজ দিলাম এরপরেও কোনো কাজ হয় না রে, আমি কি করব? কান্না করতেছে। পরে আমি বললাম জোয়ারদার সাহেব আপনি আমাকে চিনছেন? বলে না রে বাবা, তোমার তো এর আগে দেখি নাই। আমি বললাম আমি এমন এমন, আমার খালাতো ভাইয়ের কথা বললাম যে আমি কুদ্দুসের খালাতো ভাই। পরে বল ও আচ্ছা, কুদ্দুসের মা আসছে? আমি বললাম হ্যাঁ আসছে, আপনি তো কান্নাকাটির মাঝে দেখেন না, আমার খালাও আসছে। তো জোয়ারদার সাহেব একটা কথা বলি, আমার কাছে একজন কবিরাজ আছে, তো উনি অনেক বড় মাপের কোনো কবিরাজ না, আমাদের মসজিদে মুয়াজ্জিনের চাকরি করে। তো আপনি যদি একটাবার আপনার মেয়ের সেখানে নিতে পারতেন তাইলে আমার কাছে মনে হয় যে কিছু একটা হইতো। তো ওই লোকটা তখন হাসি দিল, হাসি দিয়ে আমারে বললো, হাতি ঘোড়া গেল জল, মশা বলে কত জল। আমার মেয়েরে আমি পাকিস্তান পর্যন্ত নিয়ে গেছি, ইন্ডিয়া নিয়ে গেছি, পাকিস্তান নিয়ে গেছি। এরপরে আমার মেয়ের আমি বড় বড় কবিরাজ দ্বারা চিকিৎসা করাইছি, এর কোনো কাজ হয় নাই, কেউ আমার মেয়েকে চিকিৎসা করতে পারে নাই। তার তোমার এলাকার এক মসজিদের মুয়াজ্জিন, সে আমার মেয়ের কি চিকিৎসা করবে? শুধু শুধু সময় নষ্ট। এর ভিতরে মেয়ের সম্ভবত এক ফুফু হয়, আমি জানি না, সম্ভবত ফুফুই হবে। মেয়েটা ওই ফুফু তখন বলতেছে আরে তুই এরকম ফালাই দিচ্ছিস কেন? এক নিয়তে ঘরের দরজায় 2 পা খাইলেও রোগ ভালো হয়ে যায়। কিন্তু বলতে যাচ্ছে এক নিয়তে ঘরের দরজার সামনে যদি ঘাস টান দিয়ে খায় তখনও নাকি রোগ ভালো হয়। তাই ওই ছেলেটা যেহেতু বলতেছে তুই যা, মেয়েটার তো অনেক জায়গায় নিয়ে গেলি, অনেকখানি তো নিয়ে গেলি, কোনোভাবেই তো কোনো কাজ হলো না, ওইখানে নিলে হয়তো কিছু একটা হতে পারে, হয়তো মেয়েটা ভালো হইলেও হইতে পারে। একটা কাজ কর, এই ছেলেটা যেহেতু বলতেছে ছেলেটার সঙ্গে তুই তোর মেয়েটারে নিয়ে যা। তো ওই লোক বলতেছে যে না, ওইখানে নিয়ে লাভ হবে না, শুধু শুধু সময় নষ্ট। মানে সে কোনোভাবেই বিশ্বাস করতে চায় না যে সেই জায়গায় নিলে যে কাজ হবে, মানে বিশ্বাস করে না। তারপরে ওই মহিলাটা বলল তুই এরকম অবহেলা করিস না, হালাফলা করিস না, ছেলেটা যেহেতু বলতেছে তুই নিয়ে যা। অনেকবার বলার পরে একটা পর্যায়ে তিনি রাজি হলো যে আচ্ছা ঠিক আছে উনি নিয়ে যাবে। অনেকবার বলার পর তখন রাজি হলো যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব, তবে কাজ হবে তো? আমি বললাম কাজ হতে পারে, কারণ ওনার কাছে অনেক মানুষ আসে। তো এরপরের দিন দুপুরবেলা আমি, ওই লোক আর আমার খালাও আমাদের সঙ্গে আসছে। আইসা আস্তে আস্তে প্রায় মাগরিবের পর হয়ে গেছে, তারা সবাই আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়ি থেকে আমি তখন মাগরিবের পরে হুজুরের কাছে আসলাম, আমাদের ওই মতিন হুজুরের কাছে। আসার পরে হুজুর আমার বলে কিরিমি যান, তোর খালার বাড়িতে কেমন বেড়াইলি? তুই নাকি তোর খালার বাড়িতে গেছস? আমি বললাম খালার বাড়িতে তো গেছিলাম হুজুর, আপনার জন্য এক রুগী নিয়ে আসছি। পরে আমারে বলে রুগী? কোন রুগী নিয়ে আসছিস? আমি তখন বললাম হুজুর এমন এমন ঘটনা। পরে আমারে বলতেছে হায় হায় বলস কি? তা আমি কি এত বড় কবিরাজ তুই আমার কাছে নিয়ে আসলি? আমি বললাম হুজুর মেয়েটার কষ্ট দেখে চোখের পানি চলে আসছে, মেয়েটা খুব ভালো এবং মেয়ের বাবাটা অনেক ভালো, মেয়েটার সঙ্গে আজকে 2 বছর ধরে হুজুর এরকম হইতেছে এবং আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়ি থেকে আমি আপনার কাছে আসছি। বলে তোদের বাড়িতে আসছে? আমি বললাম আছে। বলে আচ্ছা আমি এশার নামাজ পড়ি, একটু পরে তো এশার আজান দিয়ে দিবে, আমি এশার নামাজ পড়ি, এরপরে তুই মেয়েরে নিয়ে আসিস, মসজিদের বারান্দায় বসে দেখি কিছু করা যায় কিনা। আমি বললাম হুজুর আপনি যদি নামাজ পড়ে আমাদের বাড়িতে যাইতেন তাইলে মনে হয় ভালো হইতো। হুজুর বলে না না না, আমি বাড়িতে গিয়ে এইসবের কাজ করতে পারবো না, তুই আমাদের মসজিদে নিয়ে আসবি, প্রয়োজনে আমি যে মসজিদে যেই রুমে থাকি ওই রুমে আমি চিকিৎসা দিব। আমি বললাম আচ্ছা হুজুর ঠিক আছে। পরে বাড়িতে গেছি, গিয়ে জোয়ারদার সাহেবরে বললাম এমন এমন ঘটনা। জোয়ারদার সাহেব বলে তা ঠিকই আছে, চলো আমরা তাহলে এশার নামাজ পড়ি। ইতিমধ্যে আজান দিয়ে দে। এবার আমি জোয়ারদার সাহেব আমরা তখন নামাজ পড়ার জন্য মসজিদে আসছি। এশার নামাজ জমাতের সহিত আদায় করলাম। পরে আমি আমার মতিন হুজুরের সঙ্গে পরিচয় করে দিলাম যে হুজুর এইটা হচ্ছে এই জোয়ারদার সাহেব। পরে তিনি বললেও আপনার মেয়ের সমস্যা? বলে হ্যাঁ। বলে কী সমস্যা বলেন তো? তো জোয়ারদার সাহেব পুরোপুরি ঘটনাটা বলল, মেয়ের সঙ্গে কীভাবে এটা মেয়ের উপরে আসছে। এটা অনেক বড় লম্বা ইতিহাস, ওইদিকে না যায়। মেয়ের কি প্রেম ছিল না কী ছিল, কেমনে কেমনে, যাই হোক ছেলে কালো জাদু করছে এবং কালো জাদুর মাধ্যমে জিনটা মেয়ের উপরে চলে আসছে আর কি। তো এরকম করে বলতেছিল। পরে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করেন, আপনি মেয়েটাকে আমি যে রুমে থাকি ওই রুমে নিয়ে আসেন, তবে সাথে 2জন মহিলা নিয়ে আসবেন। তো এবার আমি আর জোয়ারদার সাহেব বাড়িতে গেছি, গিয়ে আমার মা, আমার খালা আর ওই মেয়েটাকে তখন নিয়ে আসছি হুজুরের রুমে। আনার পরে হুজুর মেয়েটারে নিয়ে বসছে। এই দৃশ্য ভাই আমি আপনাকে মানে চোখে না দেখালে বিশ্বাস করতে পারবো না। হুজুরের সঙ্গে মনে হয় মেয়েটার যুদ্ধ হয়েছে। এই মেয়েটা একটু পরে আইসা হুজুরের গলা চাইপা ধরে, হুজুরের গলা চাইপা ধরে হুজুর দোয়া ধরে পড়তে পড়তে ফু দিয়ে দেওয়ার পরে মেয়েটা আবার পিছনে যায়।
আবার মেয়েটা একটু পরে এসে হুজুরের গলা চেপে ধরে, মানে এরকম করতে করতে রাত প্রায় 2টা বেজে গেছে। বুঝছেন, রাত 9টা থেকে রাত 2টা, এই সারাটা রাত আমরা ওইখানে বসে আছি। হুজুরের সঙ্গে মেয়েটার ফাইটিং হইতেছে, মেয়েটা হুজুরকে মারতেছে এবং হুজুরের গলা চেপে ধরতেছে। খুব মানে একটা ভয়ানক অবস্থা, ভয়ানক পরিস্থিতি। এই করতে করতে রাত 2টার দিকে হুজুর তখন চুপ হয়ে গেল, মেয়েটাও তখন শান্ত। মেয়েটা হুজুরে ধমকাইতেছে, তোরা মেরে ফেলবো, তুই চিনিস আমারে, এই সেই। আবার হুজুরও উল্টাপাল, মানে হুজুরও কথাবার্তা বলতেছে। 2টার দিকে হুজুর তখন বেরোলো, বেরোয়ার পর হুজুরের পুরো শরীরে কিন্তু তখন ঘাম বেরিয়ে আসছে। বেরোয়ার পরে হুজুর ওই যে হুজুরের ঘরের সামনেই হচ্ছে মসজিদের ঘাট আর কি, মসজিদের ঘাটে গিয়ে হুজুর বসছে। আমি আর জোয়ারদার সাহেব তখন হুজুরের কাছে গেলাম, যে আমি হুজুরের ঘাটটা এরকম, মেয়ে যে ঘাট ধরছে হুজুরের এখান থেকে কিন্তু রক্ত বেরিয়ে গেছে, আমি ঘাটটা এরকম করে টিপি দিতেছি আর ওই রক্তর জায়গাগুলোতে একটু মলম মেলে মানে মেসেজ করে দিচ্ছি। এই করতে করতে হুজুর তখন একরকম কান্না শুরু করছে, মানে চোখের পানি পড়তেছে। তো হুজুরের কান্না দেখে আমার তখন খুব খারাপ লাগলো, এই হুজুর কান্না করতেছে কেন? পরে আমি বললাম, হুজুর আপনি কান্না কেন করতেছেন? আপনি না পারলে সমস্যা নেই, ওনার অন্য কোথাও নিয়ে যাবে। হুজুর আমার দিকে তাকিয়ে বলে যে, মিজান আমি পারবো, আমি এটা করতে পারবো, আমার দ্বারা এটা করা সম্ভব, কিন্তু আমি চিন্তা করতেছি আমি এটা করলে এরপর কি হবে। আমি বললাম, হুজুর এরপর কি হবে মানে? এরপর কি হবে? হুজুর তখন জোয়ারদার সাহেবের দিকে তাকালো, জোয়ারদার সাহেবের দিকে তাকিয়ে বলে, জোয়ারদার সাহেব আমি যতটুকু শুনলাম, যতটুকু জানলাম বা যতটুকু বুঝলাম, আপনার অর্থ আভিজাত্য টাকা পয়সা কোনো কিছুরই অভাব নাই। আল্লাহ মহান রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দিয়েছে। আমি আপনার মেয়ের চিকিৎসাটা করতে পারবো। আপনার মেয়ের চিকিৎসাটা এর আগে আপনি যাদের কাছে নিয়ে গেছেন তারাও কিন্তু চাইলেই করতে পারতো, কিন্তু তারা করেনি। তার বড় কারণ হচ্ছে এটা স্বাভাবিক কোনো জিন আপনার মেয়েটাকে ধরেনি। জিন জাতির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাধর যে জিনগুলো আছে, ওই জিন জাতির মধ্যে একজন আপনার মেয়েটাকে ধরছে। তো এদের পাওয়ার এতটাই বেশি যা বলার মতো না। তো এদের সঙ্গে লাগতে গেলে বেশিরভাগ তান্ত্রিক বা কবিরাজদের মৃত্যু হয়। আমি যদি আপনার মেয়ের শরীর থেকে এটাকে সরাইতে হয় তাহলে ওই জিনটাকে আমার মেরে ফেলতে হবে। এই জিনটাকে মেরে ফেলা ছাড়া আমি আপনার মেয়ের শরীর থেকে এটাকে সরাতে পারবো না। আমি যদি আপনার এই জিনটাকে মেরে ফেলি তাহলে এই জিনের অন্য যে ভাই আছে, বোন আছে, বাপ আছে, মা আছে, তারা কিন্তু আমাকে ছাড়বে না। আমি তো সবসময় শরীর বন্ধ করে থাকতে পারবো না। আমি ঘুমাবো বা কোনো সময় যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে হয়তো আমি মারাও যেতে পারি। তবে আমার ছেলে মেয়ে আছে, আমার এদের নিয়ে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমার ছেলে মেয়েদেরকে আমি মোটামুটি আল্লাহর রাস্তায় যতটুকু পেরেছি করেছি। কিন্তু আপনার সামনে এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে মিজান, তার বাবা এই এলাকার রাজা, কিন্তু রাজা থাকার পরেও তার কোনো কিছুই নেই, সে বড্ড অসহায়। আজকে অনেকগুলো মাস এক বুক স্বপ্ন নিয়ে আমার দরজায় এসেছে, আমার সঙ্গে থেকেছে, আমি তারে কিছুই করতে পারি নাই। আপনি আমার কাছে কথা দেন, যদি আমি আপনার মেয়েকে সুস্থ করে দিতে পারি তবে আপনি মিজানরে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। ও বলছে ও বিদেশ যেতে চায়। এখন আমি তো আর আমার সমর্থনের বিদেশ পাঠানোর, যদি আপনি আমার ওয়াদা করেন আপনার বিদেশ পাঠাবেন তবে জীবন বাজি রেখে আপনার মেয়ের শরীর থেকে ওই বদমাইশ জিনকে আমি ছুটানোর ব্যবস্থা করব। লোকটা তখন বলল, জোয়ারদার সাহেব তখন হাত ধরে বলল, শুধু মিজান না, প্রয়োজনে আপনার ছেলে মেয়েদেরকেও আমি লাইন করে দিব। যত লক্ষ কোটি যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। আমার টাকা পয়সার অভাব নাই, শুধু আমার মেয়েটারে আমি বাঁচাতে চাই। হুজুর জানেন না, প্রতি রাতে আমার মেয়েটার সঙ্গে যা হয়, বাবা হিসেবে আমি যা দেখি তার রীতিমতো সহ্য করার মতো না। হুজুর বলে, হ্যাঁ এই জিনটা খুব খারাপ, এই যে মেয়েকে ধরছে তার জীবন ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে তাহলে আপনারা চলেন, এবার যাই। এই বলে হুজুর তখন ঘরে গেল এবং ঘরে গিয়ে ওর মাথা চেপে ধরলো। মেয়েটার মাথা চেপে, মেয়েটার নাম ছিল কুহিনুর, মানে কুহিনুরের মাথা চেপে ধরলো এবং মাথা চেপে ধরে হুজুর দোয়া পড়তে শুরু করলো। হাই হাই রে ভাই, ওই ঘরটার মধ্যে মনে হয় যেন একটা যুদ্ধ হয়েছে। হুজুর একটা কথা বলে দিছে, আমাদের মাঝে যাই হোক আপনারা কেউ কিন্তু ধরবেন না, আমারও ধরবেন না, মেয়েটারও ধরবেন না। আপনারা ধরবেন না, মেয়ে মারা গেলেও ধরবেন না, আমি মারা গেলেও ধরবেন না। আপনারা ধরলে আপনাদের ক্ষতি হবে। তা আমরা শুধু আপনার দর্শকের মতো শুধু দেখে গেলাম। এই মেয়েটারে একটা আবার খাটের উপর ফেলে দিচ্ছে, আবার মেয়েটা ওইটা হুজুরে ধরতেছে, আবার হুজুর মেয়েটারে ধরতেছে, মানে দুজনের মাঝে প্রচুর দস্তাদস্তির একটা পর্যায়ে হুজুর আমারে বললো যে, একটা কাজ কর মিজান, আমার মসজিদে যা, আমার মসজিদে দৌড়ে যা, দেখবি মিম্বরের সামনে একটা বোতলে পানি আছে, ওই পানিটা নিয়ে। তো এবার আমি মসজিদের ভিতরে ঢুকছি, 2টা বোতল নিয়েছি, বোতলটা নিয়ে আমি আর রাস্তা দেখি না, মানে চারদিকে অন্ধকার। হঠাৎ আমি রাস্তা দেখতেছি না, মানে চাঁদের আলো আছে বাইরে, মসজিদে বাতি জ্বলতেছে, এরপরে আমি আর রাস্তা দেখি না। আমি বুঝে গেছি কিছু একটা হইতেছে আমার সঙ্গে। আমি তখন ওই যে হুজুর আমাকে দোয়া শিখিয়ে দিছে,
ওই দোয়াটা পরে শরীরটা বন্ধ করছি। বন্ধ করার পরে আস্তে 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 করে আমি আবার আলো দেখতে পাচ্ছি। এবার আমি ওই আলোতে আপনার ওই যে পানির বোতলটা নিয়ে দিলাম দৌড় দিয়ে হুজুরের কাছে আসছি। এসে বললাম, হুজুর এই পানির বোতল। হুজুর পানির বোতলটা দিল, বললো মুখটা খোল। আমি মুখটা খুলে দিচ্ছি, হুজুর তার কোষের মধ্যে নিয়ে দোয়া পড়তে পড়তে মেয়েটার গায়ের মধ্যে মারতে শুরু করলো। ভাই আপনি বিশ্বাস করবেন না, মনে হলো যেন মেয়েটার মানে আগুনের মধ্যে আপনার পানি দিলে, বরফের পানি দিলে যেরকম ধোঁয়া ওঠে, এরকম মেয়েটার শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু হলো এবং মেয়েটা একটা চিৎকার দিয়ে জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেললো। তখনই আল্লাহ আকবার বলে অন্য মসজিদে ফজরের আজান দিল। হুজুর তখন আলহামদুলিল্লাহ বলে বসে বলতেছে, মেয়েটার চোখে মুখে পানি দিয়ে তাকে জ্ঞান ফিরান, আমি আজানটা দিয়ে আসতেছি। হুজুর পুকুরে গেল, আমি হুজুরের সঙ্গে গেলাম। হুজুর অজু করে আজান দিল। আজান দিয়ে এসে বলতেছে, আমার শরীরটা বড্ড খারাপ, আমার শরীরটা চলতেছে না, আপনি একটা কাজ করেন, মেয়েকে নিয়ে যান, মেয়ের সঙ্গে আর কোনো। তখনই তো মেয়ে বসে আছে, বসে মেয়ের বাবার সঙ্গে সুন্দর করে কথা বলতেছে। মানে এতক্ষণ মেয়ের সঙ্গে কি হয়েছে এর কোনো কিছুই কিন্তু মেয়ের খেয়াল নাই বা কোনো কিছুই মনে নাই। মেয়ে খুব ভালো, এবং ভালো হওয়ার পরে মেয়ের আব্বাও তখন অত্যাধিক খুশি হলো। খুশি হওয়ার পরে মেয়েকে নিয়ে তখন আমাদের বাড়িতে গেল। আমাদের বাড়িতে আম্মা তখন মানে নাস্তার আয়োজন করলো। নাস্তা করে দিনে 10টার দিকে তখন আমরা সবাই মিলে আবারও ওই জোয়ারদারে বাড়িতে গেলাম। আমার খালা বললো, তুইও চল। তো তখন তো ধরেন আপনার মোবাইল ফোন টোন ওরকমভাবে নাই, মোবাইল ফোন এইগুলো নাই। তো আমি খালার বাড়িতে গেছি। খালার বাড়িতে যাই, ওই রাতে আমি খালার বাড়িতে ছিলাম। ওই রাতটা খালার বাড়িতে ছিলাম। পরের দিন দুপুরবেলা বাড়িতে আসবো। বাড়িতে আমাদের বাজার পার হওয়ার পরে আমাদের এলাকার এক লোকের সঙ্গে দেখা হলো। উনি আবার গ্রাম্য ডাক্তার। ওই গ্রাম্য ডাক্তারের লোকে দেখা হওয়ার পরে ওই গ্রাম্য ডাক্তার আমারে জানাইলো, কী ব্যাপার মিজান, মতিন হুজুর তোর জন্য এত কিছু করলো আর তুই মতিন হুজুরের জানাজায় আসলি না। আমি বললাম, মানি কি বলতেছেন, মতিন হুজুরের জানাজায় আসি নাই মানি? পরে বলে, তাই তো, মতিন হুজুর তোর জন্য এত কিছু করলো, তোর প্রতি মতিন হুজুরের এত ভালোবাসা ছিল আর তুই মতিন হুজুরকে মাটি দিতে আসলি না। আমি বললাম, মতিন হুজুর মারা গেছে? বলে, হ্যাঁ, মতিন হুজুর তো গতকালকে দুপুরবেলায় মারা গেছে, রাত্রিবেলায় হুজুরের দাফন হয়ে গেছে। আমি শুনে আমার কলিজাটা তখন ছিঁড়ে গেছে। আমি ভাই আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তখন বলতেছিলাম যে মাটিটা কোথায় দিছে। বলল, আমাদের মসজিদের সামনে ডান পাশে একটা নতুন কবর আছে, ওইখানে হুজুরকে মাটি দেওয়া হয়েছে। আমি তখন ভাই দৌড়ে মসজিদের সামনে এসে ডান কবরের মধ্যে চিৎকার করে কাঁদতে শুরু করলাম। যে মানুষটা আমাকে এত ভালোবাসা দিয়েছে, বাবার কাছ থেকে ভালোবাসা আমি পাই নাই, অথচ এই মানুষটা আমাকে যে পরিমাণের ভালোবাসা দিয়েছে, হঠাৎ করে ওনার মৃত্যুতে আমি সত্যি অনেকটা ভেঙে পড়লাম। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে মারা গেল আমার মতিন হুজুর? সবাই তখন বলল, উনি হার্ট অ্যাটাক করছে। উনি নাকি জোহরের নামাজ পড়ছিল এবং জোহরের নামাজটা শেষ করার পরে উনি তখন নাকি কাঁপতেছিল, এরকম নাকি কাঁপতেছিল। জোহরের নামাজ শেষ করে মসজিদের মধ্যে সবাই তখন ওনারে মসজিদের বাইর করার পরেই উনি নাকি সবাইকে বলতেছে, তোমরা আমাকে আমার মাথাটা উত্তর দিকে দিয়ে দাও, আমার মাথাটা উত্তর দিকে দিয়ে তোমরা সরে যাও, তোমরা সবাই সরে যাও। এটা বলার পরেই নাকি তার মাথাটা উত্তর দিকে দিয়ে তাকে মসজিদের সামনে শোয়াই দেওয়া হয়েছে এবং সবাই তখন সরে গেল। মানে 1 থেকে 1.5 মিনিটের মাঝেই তখনই মতিন মেম্বার নাকি মানে আপনার মতিন হুজুর নাকি আল্লাহ আকবার বলে চোখটা উপরের দিকে তাকিয়ে কলমাতে পড়তে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে উনি মৃত্যুবরণ করলো। তো গ্রামের একজন নাকি আরেকজনকে বলতেছিল, আমরা হুজুরের কথা না শুই না, যদি হুজুরকে আমরা কবিরাজ দেখাইতাম বা ডাক্তারের কাছে নিয়ে যেতাম তাইলে মনে হয় হুজুর বেঁচে যেত। কিন্তু আমার মনে তো সাড়া দিয়েছে না, হুজুর আর বাঁচত না। কারণ গত পরশুদিন রাতের বেলায় আমি হুজুরকে যেভাবে দেখেছিলাম, হুজুরের সঙ্গে যা হয়েছে, আমি তখনই ভেবে নিয়েছিলাম যে হুজুর মারা গেছে। এবং হুজুরের এই মৃত্যুতে এর পরের দিন সকালবেলা তখন ওই গ্রাম থেকে আপনার জোয়ারদার সাহেব আসে। হুজুর যেদিন আমি যেদিন আসছি আমার খালার বাড়ি থেকে, এর পরের দিন সকালবেলা জোয়ারদার সাহেব এসে আমারে বলতেছে। আমি বললাম, আপনি কার কাছ থেকে শুনলেন হুজুর মারা গেছে? উনি বলে, শুনছি। যার কাছ থেকে শোনার, আমি শুনছি হুজুর মারা গেছে। আমি শুনে খুব কষ্ট পাইছি। উনি হুজুরের কবর জিয়ারাত করলো এবং জিয়ারাত করে এই প্রথম উনি আমার হাতে 10,000 টাকা উঠাই দিল। ওই সময় 10,000 টাকার মূল্য কিন্তু বর্তমান সময়ের প্রায় 1 লাখ টাকার কাছাকাছি হবে। আমাকে 10,000 টাকা দিয়া বলল, মিজান, এটা দিয়া তুমি পাসপোর্ট করো আর সম্পূর্ণ কিছু তুমি ঠিক করো, আমি তোমার বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। মানে আমি তখন মানে এক কথা এরকম করে বলিয়ে দিলাম যে না, আমার আর বিদেশ যাওয়ার ইচ্ছা নাই। যেহেতু হুজুর মরে গেল, হুজুরের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক ছিল, হুজুর মৃত্যুবরণ করলো, আমি আর বিদেশ যাব না। উনি বলতেছে যে না, তোমার বিদেশ যাওয়াই লাগবে, তুমি করো, মানে পাসপোর্ট করো। তো এমন করে যখন বলছে, এরপরে ওনার কাছ থেকে টাকাটা নিলাম এবং তখন আমি পাসপোর্টের জন্যই প্রথম টাকা জমা দিলাম।
তো ওই সময় আমি পাসপোর্টের জন্য টাকা জমা দিই এবং আলহামদুলিল্লাহ একটা সময় আমার পাসপোর্টও সম্পন্ন হয়। পাসপোর্টের কপি তখন আমি জোয়ারদার সাহেবকে দিই এবং জোয়ারদার সাহেবকে দেওয়ার পরে জোয়ারদার সাহেব তখন আমার পাসপোর্টটা জমা দেয়। ইতিমধ্যে জোয়ারদার সাহেব আমাদের হুজুরের কবরটা পাকা করে দেয়, আমাদের মুয়াজ্জিন মতিন সাহেবের কবরটা পাকা করে দেয় এবং মতিন সাহেবের যে ছেলে মেয়ে আছে এদের সবাইকে উনি অনেক টাকা পয়সা দেয়, তাদের ঘর বাড়ি উঠিয়ে দেয় এবং তাদেরকে খুব ভালো একটা অবস্থানের মধ্যে নিয়ে যায়। একটা পর্যায়ে মতিন হুজুর মৃত্যুবরণ করার পরে উনি তখন আমার পাসপোর্ট নিয়ে গেল ওই জোয়ারদার সাহেব এবং সেই পাসপোর্ট অনুযায়ী আমার ভিসা লেগে গেছে। আমার মা শুনে তো মহা খুশি, আমার আব্বা খুশি নাই কিন্তু আমার মা খুশি, আমার ভিসা লাগছে, আমি বিদেশে যাব। আমার অনেক স্বপ্ন ছিল ভাই, আমি বিশেষ করে সৌদি আরবে যাওয়ার স্বপ্ন ছিল, আমি মক্কা মদিনা দেখব, আল্লাহর পবিত্র নগরীতে যাব, ওরকম একটা শখ ছিল। সেই শখের বশবর্তী হয়েই আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি তখন যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আমি আমাদের গ্রামের সব মানুষের দোয়ায়, আপনাদের দোয়ায় আমি তখন সৌদি আরবে চলে গেলাম। তো যাওয়ার সময় যতটা খুশি ছিলাম, আনন্দিত ছিলাম, উৎসবের মধ্যে ছিলাম, কিন্তু সৌদি যাওয়ার পরে আমার মনটা পরিপূর্ণভাবে ভেঙে গেল এইভাবে যে আমি সৌদি যাওয়ার পরে দেখলাম যে আসলে যেই কথাগুলো আমাকে আনা হয়েছিল, ওই দালাল আমাকে যে কথা বলে এনেছিল সেই কাজের সঙ্গে কোনো মিল নাই। দালাল আমাকে বলেছিল শুধু ফুল গাছে পানি দিবা এবং মাস শেষে তোমার বাংলাদেশি টাকায় 30,000 টাকা বেতন হবে। কিন্তু আমি এনে দেখলাম যে আমাকে উনি একটা বিশাল মরুভূমির মধ্যে এনে দিছে এবং সেই মরুভূমির অবস্থা এরকম যে ওখানে নাই কোনো পানি, নাই কোনো খাবারের ভালো ব্যবস্থা এবং খুবই এক অন্যরকম জীবনযাপন ওখানে, মানে শান্তি নেই, এক অশান্তির মধ্যে আমি এসে পড়লাম। আমি তখন ওনারে বললাম, মানে আমাদের এলাকার যে দালাল আছে তারা খবর পাঠাইলাম যে আপনি আমাকে এরকম একটা জায়গায় দিয়ে গেছেন এবং আমার যে কফিল ছিল ভাই ও ছিল জন্মের খারাপ, মানে এত যে খারাপ যা বলার মতো না। আমি ওনার ওখানে কাজ করে আমি খাইছি কি খাই নাই, আমি বাইচে আছি কি মরে গেছি, এটা তার দেখার কোনো দরকার নাই। সে মাঝে মাঝে আসে, আইসা আমারে তার এখানে গরু আছে, ছাগল আছে, এরপরে ওঁট আছে, এগুলোর জন্য ট্রাক ভর্তি খাবার নিয়ে আসে, এগুলোরে খাবার দেয় এবং এই খাবার দিয়ে উনি চলে যায়। ওখানে কোনো পানির ব্যবস্থা নাই ভাই, আমি পানির জন্য অনেক দূর যেতে হতো। এই জায়গা থেকে অনেক দূরে আমি গিয়ে পানি আনতাম, অনেক দূর থেকে পানি এনে এরপরে পানি পান করতাম। এক অন্যরকম জীবনযাপন করতেছিলাম যা ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না। খুবই কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে পড়ে গেছিলাম এবং কোনোভাবেই কোনো শান্তি পাচ্ছিলাম না। আমার কাছে তখন মনে হলো যে আল্লাহ, আমি তো দেশে ভালো ছিলাম, আমি কেন এখানে আসলাম, কেন এই জায়গায় আসলাম। খুব অনেক কান্না করতাম যে আল্লাহ আমি এখানে কেন আসলাম। ভাই বিশ্বাস করেন, মরুভূমির মধ্যে মনে হতো যেন জীবনটা থেমে যাচ্ছিল। খাবারের পানি নাই, থাকার ভালো কোনো জায়গা নাই এবং আমি যে সময়টাতে এসেছিলাম ওইটা ছিল আবার একটু শীতকাল, আমি শীতের মধ্যে এসেছিলাম। তো দেখা গেল যে ওইখানের অবস্থা আরও ভয়াবহ। ঠান্ডা যে কী পরিমাণে ঠান্ডা, মরুভূমিতে যারা থাকে তারা জানবে। এবং ঠান্ডার মধ্যে যদি মরুভূমি আপনার একটা বালিকণা, মানে ধূলিকণা যদি আপনার শরীরের কোনো একটা জায়গায় পড়ে, মনে হয় যেন এটা ছিদ্র হয়ে ভিতরে ঢুকে যায়। যদি ঠোঁটের মধ্যে কোনোভাবে এই মরুভূমির এক কোণা বালু যদি আপনার ঠোঁটে কোনোভাবে লাগতে পারে, তবে মনে হয় যেন ওই জায়গাটা কেটে গেছে। এত পরিমাণের সমস্যা হতো শীতের মধ্যে। তা ওখানে পড়ে আসি, প্রতিটা দিন শুধু কান্নাকাটি করতাম। এখান থেকে অনেক দূরে যাইয়া মোবাইল করতাম মায়ের কাছে। আমাদের বাজারে মোবাইল ছিল, তখন মোবাইল নিয়ে যেতাম আম্মার কাছে। আমি গিয়া বলতাম, মাগো কী কারণে আসছিলাম মা, কী জন্য আসছিলাম মা, মাগো খুব কষ্টে আসছি মা, খুব দুঃখে আসছি মা, এরকম করে মার কাছে কান্নাকাটি করতাম। এমন করে প্রায় 2 থেকে 3 মাসের মতো ওইখানে থাকি। 3 মাস পরে আমি একটা সময় অসুস্থ হয়ে যাই। ওইখানটার মধ্যে পাতলা পায়খানা, শরীর খারাপ হয়ে মানে একেবারে মরা অবস্থা তখন হয়ে যায়। তখন আমার কফিল বুঝতে পারে যে আমি সম্ভবত মারা যাব বা এরকম কিছু একটা আমার হয়ে গেছে। আমার কফিল তখন বুদ্ধি খাটাইয়া করলো কি, আমারে বলল আমার বাড়িতে গার্ডেন আছে, তুই আপাতত আমার বাড়িতে গার্ডেনে চলে আয়। প্রায় 3 থেকে 4 মাস পরে আমাকে এখান থেকে কফিল তখন তার বাড়ির গার্ডেনে নিয়ে গেল। আমি তার বাড়ির গার্ডেনে গিয়ে কাজ করতেছি। তখন এই জায়গাটার মধ্যে, মানে উনি যে জায়গায় থাকতো ওই জায়গার মধ্যে, তখন আমি যে জায়গায় থাকতাম ওই জায়গায় আরেকটা লোকের কাজে দেয়, ওই লোকটা তখন এখানে কাজ করে। আমি তখন কফিলের বাড়িতে কাজ করতাম। তো কফিলের একটা মেয়ে ছিল, মানে ছোট মেয়ে, যার নাম হচ্ছে মানার। এই মেয়েটা খুব ভালো ছিল, মানে মেয়েটা মাঝে মাঝে আমার ফল আইনা দিত বা ঘর থেকে ধরেন আপনার এইটা ওইটা আমার আইনা দিত। আমি খাইতে চাইতাম না, তাও আমারে দিত, যে মানে বাঙালি হিসেবে খুব আদর করতো। খাবার আইনা দিত, ফল ফ্রুট আইনা দিত ঘর থেকে, আমি খাইতাম। এভাবে প্রায় আমি ওই কফিলের বাড়িতে প্রায় 5 মাসের মতো কাজ করছিলাম।
তো এই 5টা মাসে মনে হলো যেন জীবনের মানে সৌদিতে আসার মানে এই সময়টাতে আমার সবচেয়ে ভালো একটা সময় কাটছে। মানে মোটামুটি অনেক ভালো একটা সময় কাটছে, ভিতরে কোনো কষ্ট নাই এবং এখানে কাজ করতেছি, সর্বদিক থেকে আমি ঠিক আছি। 5 মাস পরে আবারও সে একই কাহিনী। 5 মাস পরে আমার কফিল আবারও বলতেছে তোর এখান থেকে চলে যাওয়া লাগবে। আগে যেখানে কাজ করছিস ওইটার নাম ছিল মাজরা, বলে ওই মাজরায় চলে যেতে হবে। আমি বললাম যে কফিল আমি মাজরায় যাব না, আমি তো মাজরায় কাজ করতে পারি না, আমার মাজরায় কাজ করতে কষ্ট হয়, আমি মাজরায় যাব না। তাহলে সে আমারে বলতেছে না তোর মাজরায় চলে যাওয়া লাগবে, মাজরায় যে ছেলে আছে ওই ছেলে এখানে কাজ করবে, তোর মাজরায় যাওয়া লাগবে, হয় তুই মাজরায় যাবি নাহলে তোরা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিব। তো এর মাঝে অল্প কিছু টাকা কামাইছিলাম, বাড়িতেও পাঠাইছি কিছু টাকা, শান্তিতেই ছিলাম। তো সে আমারে আবারও মাজরায় পাঠাই দিল। আমি আসতে চাই না, পরে আমারে বলে তোর বেতন বাড়াই দিব, এখন যে টাকা বেতন পাচ্ছিস এটার থেকেও বেতন আরও তোরে বাড়াই দেবো, তুই মাজরায় চলে যা। এইগুলা বলে টলে উনি আমাকে ভুলভাল বুঝিয়ে আমার মাজরায় নিয়ে আসছে। তা আমি আবারও সেই মাজরাতে এসে কাজ করতেছি। মাজরায় তো কষ্টের শেষ নাই, অনেক কষ্ট করতেছি ভাই, অনেক কষ্ট। আবারও সে আগের মতো খাবারের কষ্ট, থাকার কষ্ট, পানির কষ্ট। মানে তখন আবার গরমকাল চলে আসছে ওই সময়টাতে, মানে গরমে তো ওই মাজরাতে অবস্থা আরও খারাপ, মনে হয় যেন মরুভূমি থেকে আগুন বের হয়, নাই কোনো কারেন্টের ব্যবস্থা। ওই কফিল মাঝে মাঝে ট্রাকে করে আপনার পানি নিয়ে আসে, ওই পানি গরুরেও খাওয়াই, ছাগলরেও খাওয়াই, আবার আমিও খাই। মানে এক্সট্রা কোনো পানির ব্যবস্থা এখানে নাই যে আমি কোনো মিনারেল পানি খাবো। উনি বোতলে করে যে পানি দিয়ে যায় ওইটা ভাই আমার একদিনের মধ্যে শেষ হয়ে যায়। তখন আবারও কষ্টে থাকতে শুরু করলাম। এভাবে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। মানে একদিন হলো কি, আমি আমাদের ওই মাজরার সামনে একটা খালি জায়গা আছে, ওঁসা একটু জায়গা আছে কিছুটা পাহাড়ের মতো, ওই ওঁসা পাহাড়ের জায়গাটার মধ্যে বসে বসে কান্না করতেছিলাম। তো কান্না করতেছি তখন আনুমানিক রাত্র আপনার 10টা কি 10:30 মতো বাজে। ওই জায়গাটা তো ধরেন আপনার পুরোপুরি অন্ধকার, একেবারে অন্ধকার, কোনো আলো নাই এবং মরুভূমির মাঝখানে এই মাজরাটা, এবং চারদিকটা মানে পরিপূর্ণভাবেই অন্ধকার, কাউকে দেখাও যায় না, মানে ওখানে কেউই নাই, একদম নিশ্চুপ নীরব এক এলাকা। ওই জায়গার মধ্যে বসে আছি, এমতো অবস্থায় দেখলাম কি জানেন, দেখলাম যে হঠাৎ করে কে জানি একটা গাড়ি দিয়ে আসতেছে। মানে ওই জায়গা থেকে মানে মেইন রোড থেকে একটা গাড়ি আমার গার্ডেনের দিকে নামলো, কে জানি আসতেছে। একটু বিস্মিত হয়ে গেলাম, কি ব্যাপার, এত রাতের বেলায় কে আসতেছে। দেখলাম কি গাড়িটা একদম সোজা আমার গার্ডেনের এদিকে চলে আসছে, মানে গার্ডেনের গেটে আসছে। আসার পরে আমি তখন মানে ওই জায়গাটা থেকে নেমে আসছে, আমি ভাবছিলাম হয়তো কফিল আসছে, গাড়িটাও কফিলের গাড়ির মতোই। তো গার্ডেনের ওখানে আইসা মানে আমার যে ঘর আছে ঘরের সামনে এসে দাঁড়াইছি, দেখলাম যে হ্যাঁ গাড়িটা কফিলের গাড়ি। তো এবার আস্তে আস্তে করে আমি মানে ওই গাড়ির দিকে যাচ্ছি, এমন সময় দেখলাম গাড়ি থেকে বোরকা পরিত অবস্থায় একটা মেয়ে বেরিয়ে আসছে। এবং আসার পরে আমি মেয়েটারে দেখলাম, দেখে সালাম দিলাম। সে আমাকে সালামের উত্তর দিয়ে বলল, মিজান ভালো আছো? আমি বললাম জি ভালো আছি, আপনাকে চিনলাম না। বলে আমি মানার, মানে কফিলের ছোট মেয়ে। আমি তখন খুব খুশি হলাম যে কফিলের ছোট মেয়ে আসছে আমার জন্য ফল ফ্রুট নিয়ে, আমার জন্য খাবার নিয়ে। বিশ্বাস করেন এক গাড়ি খাবার, আপনার ফল ফ্রুট চাউল তারপরে পানি, মানে পুরো গাড়িতে খাবার। তা আমি বললাম ম্যাডাম আপনি কি করে জানলেন আমি এখানে খাবারে কষ্টে আছি, আপনি আমার জন্য খাবার নিয়ে আসছেন, আপনি জানলেন কিভাবে? পরে আমাকে বলে আমার মন বলেছিল যে তুমি কষ্টে আছো, আমার ভিতর থেকে মনে হচ্ছিল তুমি কষ্টে আছো, যার জন্য আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা আমি যেখানে তোমার জন্য খাবার নিয়ে আসছি এটা কিন্তু আমার আব্বাকে বইল না, আমার আব্বা তথা কারো কাছে বইল না। আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যদি না চান আমি এটা কাউকেই বলবো না। বলে আমি মাঝে মাঝে আসবো, এসে তোমাকে খাবার দিয়ে যাব। আমি ঠিক আছে ম্যাডাম। অনেক খাবার দিয়ে গেছে ভাই, আমার আর কোনো খাবারের কষ্ট রইল না। এবার উনি দেখা যায় যে 2-3 দিন পর পরে আসে, 2-3 দিন পর পরে আসে আমার জন্য পানি, খাবার, এটা ওইটা, খাবার, ওটস, স্যালাইন, মানে ওষুধ পর্যন্ত আমার জন্য নিয়ে আসে। মানে এত পরিমাণে আমার যত্ন করে। এবং এমন করে আমার কাছে মনে হলো আমি মনে হয় যেন খুব শান্তিতে চলে আসছি, আমার আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি একটা ভালো জীবনে আসছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এইভাবেই আপনার সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটতেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে হলো কি, মানে ম্যাডাম একদিন আসছিল, আইসা রাতের বেলায় আইসা আমারে বলে যে মিজান আজকে রাত্রে আমি তোমার সঙ্গে থাকবো, এমন করেই বলতেছিল। আমার তখন একটু ভয় ঢুকে গেল, এই আল্লাহ, আরবি মেয়ে সৌদিয়ান, সে আমার সঙ্গে বলে রাতে থাকবে। আমি কয়েকদিন ধরেই কিন্তু ম্যাডামের আমার প্রতি একটা এক্সট্রা আমার প্রতি একটা আদর আপ্যায়ন আমি দেখতেছিলাম, যে আমার প্রতি তার একটা এক্সট্রা ভালোবাসা।
পরে আমি বললাম যে ম্যাডাম এটা কি কথা বলতেছেন, আপনি আমার সঙ্গে থাকবেন? বলে না আমি তোমার সঙ্গে গল্প করব, তুমি যে প্রতিদিন ওই জায়গাটার উঁচাটায় বসে থাকো ওই জায়গাটা আমার ভালো লাগে, এখান থেকে পশ্চিম দিকে তাকায় থাকো, চাঁদ তারা দেখা যাবে, তোমার সঙ্গে এখানে বসে গল্প করব। তো এভাবে ম্যাডাম আমার সঙ্গে আসছে এবং আইসা ওই জায়গাটার মধ্যে মানে ওই উঁচা জায়গাটার মধ্যে আমার সঙ্গে বসে বসে গল্প করতেছে, কথা বলতেছে। আমার গায়ে তো গন্ধ, আমি সারাদিন কাজ করি, ময়লা জামা ময়লা কাপড়, এরপর উনি আমার সঙ্গে এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। মানে বোঝা গেল যে মানে উনি আমার উপরে খুব দুর্বল হয়ে গেছে। মানে আমার সঙ্গে এক কথায় বলতে গেলে উনি প্রেমের সম্পর্কে জড়াতে চায়, আমার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চায়। তো উনি আমাকে এক কথায় বলেই ফেলে যে আমি যদি তুমি সত্যি মানে সৌদিয়ান হতা, তুমি যদি সৌদি নাগরিক হতা, তাহলে আমি তোমার বিয়ে করতাম, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ সব কিছু আমার খুব ভালো লাগে। আমি এক কথায় বলতে গেলে আমি তোমার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। উনি আমাকে এগুলো বলতেছে। তা আমি ওনার কথা শুনতেছি আর মুসকে মুসকে হাসতেছি যে উনি আমার এতটা পছন্দ করে। এরকম করতে করতে অনেকগুলো দিন প্রায় কেটে গেল। একটা পর্যায়ে সে আমাকে ডিরেক্টলি প্রস্তাব দিয়েই বসছে যে মিজান আমি তোমার সঙ্গে সম্পর্কে জড়াতে চাই এবং তোমার সঙ্গে আমি বাংলাদেশে যাব, তুমি আমাকে বাংলাদেশে নিয়ে যাবা, ওইখানে গিয়ে আমি তোমার সঙ্গে সংসার করব। তো এইটা ভাই তখনও আমার কাছে মনে হচ্ছিল যেন এইটা আমার জন্য একটা স্বপ্ন, এইটা আমার জন্য পুরো মানে পরিপূর্ণই একটা স্বপ্ন। এইটা কিভাবে সম্ভব যে আরব দেশের একটা মেয়ে সে আমার সঙ্গে বাংলাদেশে যাবে, গিয়ে আমাকে বিয়ে করবে, আমার সঙ্গে সংসার করবে। আমি তো কোনোভাবেই মানে বুঝতে পারতেছিলাম না। এরপরেও ভাবলাম যে সম্ভবত এরকমও হইতে পারে যে প্রেমের জন্য তো মানুষ অনেক কিছুই করে। ম্যাডাম সম্ভবত আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে বা আমার জন্য দুর্বল হয়ে গেছে এবং যার কারণে সম্ভবত ম্যাডাম এটা করবে। আমি এটাই ভেবেছিলাম। যাই হোক, এরকম করে কথাবার্তা বলতেছি বা এরকম করতেছি এবং এমন করতে করতে একটা পর্যায়ে ম্যাডাম আমার সঙ্গে যখন বসতো, আমার হাত ধরতো, আমার মাথার চুল টেনে দিত। মানে এক কথায় বলতে গেলে উনি যে আমার উপরে দুর্বল বা আমাকে পছন্দ করে এটা আমি বুঝতে পারতাম। ইতিমধ্যে ম্যাডামের সঙ্গে একদিন দুই দিন নয়, প্রায় আপনার 4 থেকে 5 মাসের মতো এই সম্পর্কটা প্রতিনিয়ত ম্যাডামের সঙ্গে আমার হতো। এই 4-5 মাস ধরে প্রতিটা রাতেই ম্যাডাম আমার কাছে আসতো, সন্ধ্যার সময় আসতো এবং মধ্যরাতে যাইতো, সন্ধ্যার সময় আসতো, মধ্যরাতে যাইতো। একসঙ্গে আমার সঙ্গে গল্পগুজব করতো, খাওয়া দাওয়া করতো। আমার জন্য উনি অনেক অ্যারাবিক খাবারও নিয়ে আসতো, আরবি অনেক ধরনের খাবার নিয়ে আসতো, বলতো এটা আমি তোমার জন্য নিয়ে আসছি মিজান, তুমি খাবা, এবং আমাকে খাইতে দিত, আমি খাইতাম। এই করতে করতে একদিন হলো কি বিকেলবেলা আপনার ওই দিন ওই আরব দেশে ওদের কি জানি একটা অনুষ্ঠান ছিল, একটা ডেট ছিল ওই দিন বিকেলবেলা। তো ম্যাডাম সহ সবাই মিলে তারা এখানে একটা অনুষ্ঠান করবে আর কি। মানে মাজরা তো অনেকেই হয়তো বুঝে না, মানে বাগানের মতো, খেজুর গাছ আছে, তারপরে হচ্ছে আপনার উট আছে, ছাগল আছে, আরবিদের ওরকম একটা মাজরা থাকে, মানে একটা বাগান থাকে। তো ওই বাগানের ভিতরে তারা সবাই পার্টি করবে। তো দুপুর থেকেই ধরেন আপনার খাবার দাবার নিয়ে আসতেছে, বসের ড্রাইভার যে আছে, বসের ড্রাইভার, এরপরে অন্য অন্য লোকেরা খাবার দাবার নিয়ে আসতেছে, জায়গাটার ভিতরে লাইটিং করছে, সুন্দর করছে। তারপরে হইল কি সন্ধ্যার দিকে মাগরিবের আজান দিছে। তো আজান দেওয়ার পরে সবাই তখন আপনার নামাজ পড়বে। তো মানার তখন নামাজ পড়বে না, সে এখানে বসে আছে, ওই জায়গাটার মধ্যে সে বসে আছে। বসও তখন নামাজ পড়তে গেছে এবং আমি তখন করলাম কি ওই জায়গার ভিতরে একটা আপেল মানে সরি আপনার একটা আঙ্গুর। তো আমি চিন্তা করলাম একটা আঙ্গুর আমি মানারায় খাওয়াই দিব। ও তো আমার সবসময় নিজের হাতে খাওয়াই দেয়, আমার আদরও করে। তো একটা আঙ্গুর আমি ওরা খাওয়াই দিব। একটা আঙ্গুর আমি নিচ্ছি, নিয়া ওর সামনে গেছে। তখন কিন্তু ধরেন আপনার মাগরিবের আজানের পরে সবাই তখন আপনার নামাজে চলে গেছে। তো আমি যখন এটা নিচে নিয়ে যাই আমি বললাম যে মানার হা করো, পরে ওদের আমার দিকে তাকায় আছে। আমি বললাম এই মানার হা করো, তোমার জন্য একটা আঙ্গুর তোমারে খাওয়াই দিই। ও হা করে না, পরে আমি ওর এরকম গালটাকে ধইরা মানে এরকম গালটারে ধইরা আমি একরকম জোর করে ওর মুখের মধ্যে আঙ্গুলটা ঢুকাই দিছি। ও তখনই পাই দিছে চিৎকার, এমন জোরে চিৎকার দিছে এবং চিৎকারের সঙ্গে সঙ্গে ওর বাবা নামাজ ছেড়ে মানে ওর বাবা নামাজ ছেড়ে দিছে। ওরা নামাজ ছেড়ে তখন সবাই দৌড়ে আসছে, এই কী হয়েছে। ওই তখন ওরা আরবিতে, মানে আমি তো আর আরবি ভাষা অতটা ভালো বুঝি না, সম্ভবত আমার নামে বিচার দিতেছে। এবং বিচার দিতেছে দেখে বস তখন করলো কি তার মাথার মধ্যে যে কালো যে পাগড়ির মতো একটা ছিল ওইটা খুইলে আমাকে পিটাইতে শুরু করছে। আমার কয়েকটা বাড়ি দিয়া মানে রাত্রি মেরে ওখানে ফালাই দিয়া উনি তখন মোবাইল বের করলো, বের করে কই জানি ফোন দিল এবং কয়েক মিনিটের মধ্যে তখন পুলিশের গাড়ি, প্রায় 3-4টার মতো পুলিশের গাড়ি, মানে আমার অপরাধ কি আমার অন্যায় কি আমি কিছুই জানি না, ওই জায়গা থেকে আমাকে ডিরেক্টলি ধরে নিয়ে গেল। ওই জায়গা থেকে ধরে আমাকে তখন সফর জেলে পাঠিয়ে দিল। আমি সফর জেলে চলে গেলাম। আমি তখন পর্যন্ত বুঝতেছিলাম না যে আমার কি অপরাধ, আমার অন্যায়টা কি, আমি কি করছি। আমাকে সেখান থেকে ধরে পরিপূর্ণভাবে সফর জেলে পাঠাইলো এবং সফর জেলে থাকা অবস্থায় আমার দেশের বাড়ি থেকে আমার মা তখন
আমার টিকিটের জন্য টাকা পাঠায় এবং আমার টিকিটের জন্য টাকা পাঠানোর পরে তারপরে আমাকে টিকিট কেটে সফর জেল থেকে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তো আমি বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে যাওয়ার পরেও আমি বুঝতে পারতেছিলাম না যে যেই মানার আমার সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত এই ওঁচার মধ্যে বসে থাকতো, আমার সঙ্গে গল্প করতো, নিজের হাতে আমাকে খাওয়াই দিত, আমাকে জড়াই ধরতো, আমাকে এত আদর করতো, আমাকে চুমু দিত, এত প্রেম এত ভালোবাসা, অথচ ও আজকে হঠাৎ করে আমি ওকে জাস্ট একটা আঙ্গুর খাওয়াই দিলাম, আশেপাশে তো কোনো মানুষ ছিল না, ও আমার সাথে এরকমটা কেন করলো? এরকম চিৎকার চেঁচামেচি ও কেন করলো? মানে কী কারণে করলো? আমি কোনোভাবেই না ভাই বুঝতে পারতেছিলাম না। মানে আমার সঙ্গে এই কাজটা ও কী কারণে করলো, এই জিনিসটাই নিজের মনটাকে বুঝাইতে পারতেছিলাম না। এক বুক পরিমাণ কষ্ট তখন বুকের ভিতরে বাসা বাঁধলো। তা এরকম করেই তখন পড়ে আসতে আবার সে অভাব দেখা দিল। বাড়িতে যাওয়ার পরে আবার সে অভাব, মানে আবারও খাইতে পারি না, যা টাকা পয়সা ছিল ওরকমভাবে তো আর অত বেশি ইনকাম করতে পারি নাই। যা কিছু টাকা ইনকাম করছি ওইটা দিয়েই তো তখন বাড়িতে এসে চলতেছি। জোয়ারদার সাহেব আর ওভাবে আমার দিকে দেখে না বা আমার খোঁজখবর আর আগের মতো নেয়ও না। তাই বাড়িতে পড়ে আসছি, তখন আবারও অভাব। এভাবে বাড়িতে আসার প্রায় 1.5 মাস কেটে গেল। 1.5 মাস পরে একদিন হলো কি বৃষ্টি হয়েছে, মানে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পরে আমার মা বলতেছে, বৃষ্টি তো হয়েছে, দেখ না পুকুর থেকে কয়টা মাছ ধরে আনা যায় কিনা। তো আপনারা হয়তো অনেকেই চিনবেন কোস, যেটাকে বলে আর কি চল বা কোচ বলে, ওই রকম কোচ নিয়ে আমি তখন বের হয়েছিলাম। ওই যে 3 ব্যাটারি টর্চ লাইটগুলো নিয়ে আমি মাছ ধরবো। তো টর্চ লাইট নিয়ে বের হয়েছি, কোচ নিয়ে আমি তখন মাছ ধরবো। তো পুকুরের চারপাশটায় হাঁটতেছি, দেখি যে কোনো মাছ নাই, মানে মোটামুটি কোনো মাছ পাওয়া যায় না। ওই রাতটা সম্ভবত কোনো অমাবস্যার রাত বা এরকমই হবে। চারদিকটা অনেক অন্ধকার ছিল, একেবারে অন্ধকারাচ্ছন্ন ছিল। পরে আস্তে আস্তে করে এই কোচ নিয়ে মাছ ধরতে ধরতে, মানে মাছ চাইতে যেতে আমি মোটামুটি আমাদের বিলের মাঝখানটায় চলে যাই। এবং বিলের মাঝখানটায় যাওয়ার পরে মাছ কিন্তু ওভাবে পাই না, অল্প কয়েকটা মাছ পাই। অল্প কয়েকটা মাছ পেয়ে যখন উঠে আসতেছি, আমাদের এখানে একটা আপনার অনেক বড়, ওই যে আপনাকে যেটার কথা আমি বলেছিলাম হিজলতলার ওখানে বিশাল বড় একটা বট গাছ আছে। মানে হিজলতলা থেকে মোটামুটি একটু দূরেই এই বট গাছটা। এই বট গাছটার নিচে আসার পরে আমি হঠাৎ দেখলাম বট গাছটার নিচে মানার বসে আছে। ওরে দেখে তো আমি অবাক। আমি প্রথমে চিৎকার দিয়ে দিছি, মানে দেখিয়ে দিছি চিৎকার দিয়ে মাছ ফেলে দিছি। মানে হাতের মধ্যে কোষটা ছিল, লাইটটা ফেলে সব কিছু মানে ফেলে দিয়ে আমি আল্লাহ আল্লাহ করতেছি। ও তখন তাকাইছে, মানে দাঁড়ায় বলে, ভয় পাইও না, আমি মানার। পরে আমি মানে কী করবো তখন বুঝতে পারতেছি যে এত রাতের বেলায়, এরকম অন্ধকার রাতের বেলায় আমার গ্রামের বাড়িতে সৌদির একটা মেয়ে, এইটা কীভাবে সম্ভব? আমি এটা কোনোভাবে মানতে পারতেছিলাম না। আমি বলতেছি এত রাতের বেলায় শুধু এটা বলতেছি, এত রাতের বেলায়। ও আমাকে বলে, ভয় পাইও না, আমি মানার। আমি বললাম যে মানার এত রাতের বেলায়? পরে আমার কাছে আসছে, আইসা বলে যে আমার হাতটা ধরে বলে, মিজান শান্ত হও, চিৎকার দিও না, শান্ত হও। আমি তখন শান্ত হইলাম। পরে ও বট গাছের নিচে আমাকে বসাইছে। বসানোর পরে আমিও বসছি, ও বসছে, আমার পাশে বসে আছে। আমি কি বলবো ভাই তখন আপনাকে, মানে বুঝাইতে পারবো না। আমি জাস্ট চুপ হয়ে রইলাম যে এটা কি, মানে আমার সঙ্গে এটা কি ঘটলো, মানে আমার সঙ্গে এটা কি হইতেছে। আমি কিছু বলি না। তারপরে অনেকক্ষণ ধরে ওখানে হাসতেছে, মানে মুসকে হাসে। এবার কিছুটা ভয় আমার কেটে গেছে, আস্তে করে ভয় কাটতেছে। পরে আমি বললাম, মানার তুমি এখানে এত রাতের বেলায়, তুমি তোমার আব্বার কাছে বিচার দিয়ে আমাকে দেশে পাঠিয়ে দিলা। ও আবার আরেকটা কথা এখানে আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম, ও যে আমার সঙ্গে সৌদিতে কথা বলতো, ও কিন্তু ফুললি বাংলায় কথা বলতে পারতো। যখন আমি 6 মাস ওদের ওখানে ছিলাম, ওদের বাসায় ছিলাম, তখনও কোনো বাংলায় কথা বলতো না, আরবিতে কথা বলতো। কিন্তু যখনও আমার সঙ্গে দেখা করতে আসতো গাড়ি নিয়ে রাতের বেলায়, তখনও বাংলায় কথা বলতে পারতো। তো আমি ওকে একদিন জিজ্ঞেস করছিলাম যে তুমি যে বাংলায় কথা বলো, তুমি শিখলে কীভাবে? তো আমাকে বলতো যে তাদের এখানে একটা বাঙালি কাজের মেয়ে ছিল, মানে বাঙালি একটা কাজের মেয়ে আছে, ওই মেয়েটা তাদের এখানে কাজ করতো, ওই মেয়েটার কাছ থেকেও মোটামুটি বাংলা শিখেছো, বাংলা পারে। এটা আমি ও তখন বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এরপরে হলো কি, ও দেখি যে আমার সঙ্গে বাংলায় কথা বলতেছে ওইখানে। তাই আমি বললাম, তুমি এখানে কীভাবে আসছো? ও বলে, আমি সৌদি থেকে আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য, এবং আমি তোমার পাসপোর্ট থেকে তোমার গ্রামের বাড়ির ঠিকানা বের করছি। তো গ্রামের বাড়ির ঠিকানা বের করছি এবং ঠিকানা বের করে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি, আমাকে এগুলো বলতেছে। কিন্তু ভাই ওর এই কথাগুলো আমার একটাও বিশ্বাস হয় না। একটা মেয়ে কীভাবে আমার গ্রামের বাড়িতে এরকম অন্ধকারের জন্য রাতের বেলায় হিজলতলার পাশে বটগাছের নিচে আমার সঙ্গে দেখা করার জন্য বসে থাকবে? আমি ভাই এটা কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না, মানে আমার এটা কোনোভাবে মাথায় আসতেছিল না। অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম। আমি বললাম যে চলো আমার বাড়িতে চলো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। ও বলে, না বাড়িতে যাব না, তুমি আজকে চলে যাও, আমি তোমার জন্য কালকে রাতে অপেক্ষা করব, তুমি কালকে রাতে আবারও এখানে আইসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি তখন বললাম যে তুমি আমার জন্য এখানে অপেক্ষা করবো, আমি কালকে রাত্রে আবারও আসবো,
তুমি কি আসলেই তুমি কে? আমার তখনও ভাই কোনোভাবে জানি মানে ভিতর থেকে এটা বিশ্বাসই হচ্ছিল না যে ও আমার কফিলের মেয়ে মানার। পরে আমারে বলে আমি কালকে রাতে আসবো, তুমি টেনশন করো না। পরে আমি তখন তার কাছ থেকে বিদায় নিয়ে ওইখান থেকে চলে আসছি, বাড়িতে আসছি। আসার পরে কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারতেছিলাম না। মানে বারবার চিন্তা করতেছিলাম আল্লাহ এটা কি, আরও কীভাবে আসলো, আর এখানেও কীভাবে আসলো, মানে বিশ্বাস করতে পারতেছিলাম না। তখন খুব টেনশনে পড়ে গেলাম। মা আমারে বলতেছে কী হয়েছে, কী হয়েছে, এত চিন্তা করতেছিস কেন, এত টেনশন করতেছিস কেন, কী হয়েছে? আমি মারে কিছুই বলি না, মারে কিছু বলি না। তার 10টার দিকে, মানে সকাল 10টার দিকে আমি তখন মারে বললাম যে মা এমন এমন ঘটনা, সৌদিতে যেই কফিলের মেয়ের কারণে আমি দেশে চলে আসছিলাম, এই মেয়ে গতকালকে রাত্রে হঠাৎ করে হিজলতলার ওইখানে বটগাছের নিচে আমার সঙ্গে দেখা করছে রাতের বেলায়। আমার মা তো শুনেই দিছে লাভ, বলিস কি তুই, এটা কীভাবে সম্ভব? আমি বললাম মা তুমি যেমন করে বলতেছো কীভাবে সম্ভব, আমিও তো একই কথা বলতেছি, এটা কীভাবে সম্ভব? এই মেয়ে হিজল গাছতলায় কীভাবে আসলো এবং ওইখানে এসে আমার সঙ্গে বটগাছের নিচে কেন দেখা গেলো, হিজলতলায় কেন আসলো? আমার মা বলে তাহলে তো এটা কোনো মেয়ে না। আমি বললাম না মা, মেয়েটা আমারে বলছে ওনাকে আমার সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশে আসছে এবং আসার পরে সে আমার সঙ্গে দেখা করতে জায়গায় আসছে। আমার আম্মা বলো যদি বাংলাদেশে তোর সঙ্গে দেখা করতে আসবে তাহলে সে আমার বাড়িতে আসবে, সে আমার ঘরে আসবে। আমার বাড়িতেও আসলো না, আমার ঘরেও আসলো না, রাতের বেলায় বটগাছের নিচে গিয়া তোরে ধরছে, এটা কোনো মেয়ে না। আমি ওর মা করলো কি, মানে কান্নাকাটি শুরু করছে। কইরে আমারে বলে চল আমি তোর কবিরাজের কাছে নিয়ে যাব। আমি বললাম যে না মা, আমি কবিরাজের কাছে যাব না। এইবার মা আমারে জোর করে আমাদের এলাকারই এক হিন্দু কবিরাজ মহিলা আছে, ওই হিন্দু কবিরাজের কাছে নিয়ে গেছে। তখন আপনি জোহরের নামাজের পরে নিয়ে যাওয়ার পরে হিন্দু কবিরাজ আমার তখন মার সামনে বসাইছে, বসাইয়া বলে তুই তো অনেক ভাগ্যবান রে, তুই তো অনেক ভাগ্যবান। এই কথা বলার পরে হিন্দু মহিলারা তখন আমার কপালের মধ্যে এইভাবে আপনার যেভাবে সিঁদুর পরে এইভাবে আমার কপালে সিঁদুরের মতো একটা পরাই দিছে। পরাই দিয়া আমার হাতগুলারে এইভাবে বটে ধরছে, ধইরা আমার এসে দোয়া পড়তে শুরু করছে এবং এই জায়গার ভিতরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার আর কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে যাই এবং যখন জ্ঞান ফিরে আসে আমি দেখি যে আমার হাতটা কাটা, মানে বাম হাতটা কাটা। তো বাম হাতটা কাটা দেখে আমি মায়েরে বললাম যে মা আমার বাম হাত কাটা কেন? বলে তোর বাম হাত থেকে ওই মহিলা রক্ত নিছে। তো বাম হাত থেকে রক্ত নিছে কীভাবে আমি জানি না। পরে মার সঙ্গে, মানে আমি তখন শরীরটা অনেক দুর্বল, তার সঙ্গে কথাবার্তা বলে আমি তখন বাড়িতে আসছি। এসে বললাম মা কী হয়েছে আমারে বলো তো। মা আমারে বলে ঠিকই, ওইটা একটা পরী, ওইটা একটা খারাপ পরী ছিল, ওই পরীটা তোর কাছে আসছে এবং তোরে নিয়ে যাইতো, তোর ক্ষতি করতো। তো ওই মহিলাটা ওই পরীটাকে প্রথমে তোর মাঝে আনছে, তোর মাঝে আনার পরে শিরিষ দ্বারা তোর শরীর থেকে রক্তের মাধ্যমে ওইটারে বের করছে, ওইটারে বের করে ওইটারে বোতলে ঢুকাইছে ওই মহিলা। তা আমি বললাম যে মা তুমি কি বলো? মা বলে সত্যি এটাই করছে। পরের দিন আমি আর রাতের বেলায় গেলাম না, এইভাবে প্রায় 3 দিন কেটে গেল। 3 দিন পরে আমি একদিন মায়ের বলতেছে মা ও মনে হয় আমার জন্য অপেক্ষা করে, তুমি চলো না। এরপর আমি মায়ের নিয়ে একবার নয় প্রায় 100 বারের মতো আমি ওই গাছের তলায় গেছি ওরে দেখার জন্য, কিন্তু আমি ওকে আর দেখতে পাই নাই। ওরে আর আমি দেখিই নাই, ও আর আসেই নেই এখানে। তো এই করে আমি প্রায় একরকম আপনার পাগল হয়ে গেছিলাম ওর জন্য, মানে পুরোপুরি প্রায় পাগল হয়ে গেছিলাম। 1-1.5 বছরের মতো আমার কোনো স্মৃতিশক্তি ছিল না, আমি মানসিকভাবে পুরো একদম পাগলের মতো হয়ে গেছিলাম। পরে আমার বাবা তারপর অন্য লোকজন মিলে আমাকে কবিরাজ দেখায়, পানি পড়ায়, খাওয়ায়, তাবিজ পরা টরা দেয়। মানে আস্তে আস্তে করে আমি মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। তো এখন আমি আমার আব্বা আমাকে ব্যবসা বাণিজ্য দিয়েছে, পরিশেষে আমি আব্বার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি। এখন আমি প্রায় জীবনের শেষ বয়স আসছি। এরপর আমি বিয়ে করছি, আমি বিয়ে শাদী করছি, আল্লাহর অশেষ রহমত আমার 2টা মেয়ে, একটা ছেলে আছে, তারাও মোটামুটি এখন বড় হয়ে গেছে। এরপর থেকে আমি আর কোনোদিনও মানারকে দেখিনি বা মানারের কোনো স্মৃতি আমার মনে নাই। এখনও এই ঘটনা আমাদের গ্রামের কেউ জানলেই কেউ আমাকে বলে এটা কোনো পরী ছিল, কেউ বলে জিন ছিল, কেউ বলে এক এক ধরনের কথা বলে। কিন্তু মানারের জন্য মনের মণিকোঠায় এখনও এক অসম্ভব রকমের ভালোবাসা আমার কাজ করে। আজও মানারের কথা মনে হলে মনের অজান্তেই চোখ ছেকে আমার পানি বের হয়। তো আমি আপনার অনেক বড় ভক্ত, আপনার গল্প শুনি, সেখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে আমার এই জীবনের কঠিন কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। এটা আমি অনেকেই বলেছিলাম, অনেকেই এই ঘটনা জানে, তা আপনাকে আজ আবার নতুন করে বললাম। আর আপনি ব্লগিং চ্যানেল খোলেন, দেখছি আমাদের হিজলতলাটা অনেক সুন্দর, এখানে অনেক ইতিহাস আছে, আপনি চাইলে এই জায়গাটা এসে একটা ভিডিও বানাতে পারেন আপনার ব্লগিং চ্যানেলের জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজশাহী ভাই মিজানুর রহমানের জীবনের অলৌকিক বাস্তব গল্পটা শোনার জন্য। ওনার গল্পটা আমি কালকে রাতে পেয়েছিলাম এবং কালকে রাতে পাওয়ার পরে গল্পটা আমার কাছে এতটাই ভালো লাগছিল যে আমি কালকে রাতের মধ্যে গল্পটা নিয়ে স্টাডি করতে শুরু করি এবং আজকের মধ্যে এটাকে রেকর্ড করে ফেলি এবং আপনাদেরকে শোনাই, মানে অলরেডি আপনারা শুনবেন যারা শুনেছেন। তো দেখেন,
এইরকমভাবে এত দ্রুত কিন্তু কোনো গল্প নিয়ে আমি কাজ করি নাই। ওনার গল্পটা নিয়ে খুব দ্রুত কাজ করেছি, তার বড় কারণ হচ্ছে গল্পটা আমার কাছে ভালো লেগেছে। শুধু আমার ভালো লাগলে তো হবে না, আপনার কতটুকু ভালো লেগেছে সেটাও কমেন্ট বক্সে লিখবেন। এবং আমাদের গল্পের আজকে মিজানুর রহমানকে নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত কথাবার্তা থাকে, কোনো মতামত থাকে, সেটাও কমেন্ট বক্সে লিখবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, জীবনে তো অনেক কিছুই দেখেছেন, ছোট্ট জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছে, কিন্তু এমন কিছু কি আপনি আপনার জীবনে দেখেছিলেন যে খুদ কিছু জিনকে এক ভিন্ন রকমের এক প্রাণীর রূপে পুকুরে ছেড়ে দিয়েছে? মানে এগুলো সবগুলোই জিন, কিন্তু তাদেরকে একটা প্রাণীর রূপে পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে, যেই প্রাণীটা শুধুমাত্র ওই বাংলাদেশের ওই পুকুরে আছে, পৃথিবীর আর কোথাও নাই। এক অলৌকিক মাজার, যার রীতিমতো আমাকে অবাক করেছে। প্রত্যেককে অনুরোধ করব, যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, তারা আজকে এই পবিত্র শুক্রবারের, আমার মতো গরিব মানুষের হজের দিনের এই ভিডিওটা দেখে যাবেন এবং ভিডিওটা দেখে আপনারা আল্লাহর রহমতে চোখ বন্ধ করে নীরবে ঘুমাবেন। আশা করি আপনাদের সবার প্রশান্তি ঘুম হবে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।